দাম নাই এটা বিয়া এটা বিয়া আচ্ছা দেখো ওই বিয়ে রে আর দামে রে সবাইকে নমস্কার সবার অনুমতি নিয়ে তার এখানে আপনারা করতে গেছেন আমাদের কল্যাণ বিয়া আমার বাবা আছে ওনার মামা আমাদের আগে আমাদের সাথে তো আমরা একজন বিবাহ করছিলাম আমরা সবাই মোবাইল করে আজকে মিনিটে আমাদের সবাই আমাকে জানালো যে আমার সম্পর্ক কিভাবে বললেন যে মেয়ের বাবা দাদা না মামা তো আমার বাবা আছে যে ওনার মামা আচ্ছা আমার দাদা আছে বাড়িতে লাভ নাই নিয়ম মতো যেটা আমাকে জানালো আপনি তো জানান এই বিষয়টা কি দেখিয়েছে বা অনেক সমস্যা এই নিয়ে কি সমস্যা দাঁড়াচ্ছে সমস্যা বলতে ওইখানে ছিল জামাই মেয়ে দুজনে ম্যাচে গন্ডগোল আমি দেশে গেলাম আমি পাঁকে বললাম এই কথাটা ঠিক আছে গন্ডগোল হাঙ্কি হয়েছে এবার পুত্র সে রেখে চলে গেছে 8-9 মাস হয়ে গেছে কোনো খোঁজ খবর নেই কোনো ফোন টোন কোনো যোগাযোগ নেই মেয়ে লাইনও পারে না জামাইও পারে না এগুলো কোনো ফোনে কোনো কথা হয়নি জামাই ফোন করে কি আপনাদের না তার স্ত্রী আছে বা তার স্ত্রী আছে কি আর কেমন আছে না ফোনে ফোন করেনি যা করেছে মেয়ে করেছে এখান থেকে তাহলে আপনারা কি জামাইদের পয়সা লাগবে জামাইটা থেকে আপনারা করে দিচ্ছেন যে এরকম যা আছে বিয়ে গেলে এই সমস্ত আছে কোনো বিষয় হ্যাঁ হ্যাঁ জামাই কি বলে যাই বলছে আমার আসার সময় নেই এখন আসতে পারবো আপনার সমান আচ্ছা তাহলে আপনি যখন রাস্তায় এগুলি আপনারা তাদের সাথে করতে পারি বিয়ে মার্কেট দেশে না করে ওখানে তাদের টাকা একটা সেট আছে না সব থাকতে পারে হয়তো 2-4 দিন চাপে আছে কি এক মাস চাপ আছে আমরা আর কোনো ফোন করছি পরবর্তী তার কোনো কত লাগাইছেন না যে ভাইই ফোন করছে মেয়েই ফোন করছে জামাই ফোন মানে নিজে ইচ্ছা করে ফোন করছে দাদা সে একটা মনে করবেন না 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 আমি বলে যাচ্ছি পরিবেশ না ঠিক আছে আমার দাদার কাছে ফোন করে যে আমার বাইকের সম্পর্কে ওনাদের কাছে আমি গার্জেনের কাছে আগে গিয়ে বাবাদের সাথে গার্জেন তার অভাব সংক্ষেপের মধ্যে আমি একটু খাই না বিস্তারিতভাবে যারা আপনারা আছেন বা আমাদের এখানকার এই গ্রামে মায়েদের পক্ষে পঞ্চায়েত আমার ভালো জানবেন যে তাহলে ওটা যে জিজ্ঞাসা করতে যে কেন কিভাবে আসলো বা কি সমস্যা তার কাছে প্রশ্ন আসছিল জামাইকে কেন খবর নেয় না সে প্রশ্ন জামাইয়ের কাছে আমি পরবর্তীতে এগিয়ে যাবো আগে আমাদের সমস্যা দেখা তাহলে মামাকে রাখবেন না ওকে একটা শেয়ার দিতে এখানে সবাইকে একটা প্রণাম করে ভালো।
আজকে এখানে বাপের বাড়ি চলে কিন্তু আপনার আছে এখানে আমি শ্বশুর বাড়িতে 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 এটা কি যেখানে ঘাটে করে সেই বাড়ি থেকে না আমি বড় এটা থানার সহতা অফিস দিলে কথা জিজ্ঞাসা করে সেইভাবে এটা জিজ্ঞাসা করতে হলে এই কথাটা মানুষ করে কথা বলছো আমাদের কথাগুলো যেখানে যা শোনা হচ্ছে এটা অনেক যদি সংসারে লিখে যায় তাহলে ভালো আসতে আমি না লিখলে এটা সত্যি অনেক কিছু একে সঠিক সঠিক কথাগুলো বলে যে আমার এই পরিস্থিতি আমার এই জন্য তৈরি করার কথা বলে না যা করে সেটা লিখতে হবে এটা বল আর গত 3 বছর আগে আমার শ্বশুরবাড়ি থেকে রাত 10টার সময় বের করে দিয়েছে। জুন মাসের 5 তারিখে রাত 10টার সময় বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদেরকে গিয়েছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে। এখান থেকে আসার পরে এই ছোটো মানুষের সাথে বাড়িতে অশান্তি হয়। তারপরে এখানে মেলে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। আর ও ফোন করে যে আমার আমাকে যে তোমরা যে তোমাদের মেয়েকে নিয়ে আসো। আর ও বাড়ি থেকে বের করে দেয় প্রথম আমার। তারপরে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে 3 বছর আগে বের করে দিয়েছে। তারপরে আমি সেখানে আর যাই এখানেই ছিলাম। তারপরে এসে আমার নিয়ে গেল চেন্নাই। সেখানে ভালোই ছিলাম। তারপরে আস্তে আস্তে অশান্তি করে তারপরে 9 মাস আগে ও আমার বের করে দেয়। ওর ভাই এসে আমার এখানে নিয়ে গেল। ভাইকে দিয়ে আমাকে বাঁচিয়ে দেয়। বাইরে এখানে দিকে দিয়ে গেছে বাইরে বলে গেল গান দিতে আসবো বা বলে থাকবো বা কি সমস্যা ভাই কিছু বলে মানে আমি ঠিক জানতাম না যে ওর ভাই আর কি ওরা আর কি গাড়ি বুক করেছে ওই জায়গা থেকে স্টেশন থেকে গাড়িতে করে আসবে এরকমটা কিছু বলেনি। ওরা থাকতে বলে না আমার ভাই জায়গাটা তো ঘটনা কোনো কিছু বলেনি। এবার আমি জানতো না সেভাবে। এবার আমার তো ফোন ছিল না। এখন আমারে মানে আমি তার কাছ থেকে ফোন নিয়ে ফোন করবো তো আমি ট্রেনের ভিতরে একজন থেকে ফোন নিয়ে বাবার কাছে ফোন করে তাও মানে এই স্টেশনে নামার ওই হাওড়াতে নামার প্রায় 4-5 ঘন্টা আগে ফোন করি যে তাহলে বাবা রাত্রিবেলায় তো নামবো 12টার সময় কী করে আসবো এত ব্যাগ নিয়ে তারপরে বাচ্চা রয়েছে যেগুলো তো পারবো না ওখান থেকে যেমন পারে করে আমরা এসেছি সেন্টারে তো তুমি আসো। তো আমার বাবা এখান থেকে যায় যাওয়ার পরে আমরা যখন একটা ট্রেন থেকে নাই যাওয়ার পরে দেখা হয় তো আমার যাওয়ার তখন বলে কি যে না মানে আমার বাবা আর কি ব্যাগ নিয়ে এভাবে আসছিল তো সেভাবে আমার যাওয়ার পেছন থেকে বলছে কি যে না দাওয়ার মশাই আপনার যেতে হবে না মানে আমার গাড়ি ঠিক করেছি। তো ঠিক আছে সেভাবে আমরা গাড়িতে করে এসছি ভালোভাবেই এসছি কথা টথা বলা হয়েছে বাবার কাছে ভালো মন্দ সে জিজ্ঞাসা করেছে বাবা তার কাছে জিজ্ঞাসা করেছে। কিন্তু যখন এইখানে আসলো এখানে গাড়িটা যখন দাঁড় করালো আমার মা তার কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করে যে পুত্র কেমন আছে। সে কোনো কথা বলে না আমার মার সঙ্গে কোনো উত্তর দেয় না কথায় আমার মাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে না আমাকে এখানে দিয়ে আর কোনো কথা না বলে সে ওইদিকে চলে গেল। তারপর থেকে তার বাড়ির সঙ্গে বা আমার স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই। সেদিনকে তোমাকে তোমার বাবা আনতে গেছে সেদিনকে তুমি নিজে ইচ্ছায় আনতে গেছে না আপনারা বলছিল যে আগে আছে আপনার মেয়ে নিয়ে যাও? ও বলেছিল ওইখানে থাকতে যে যে কাউকে আসতে হ্যাঁ গেছে মানে হ্যাঁ যখন আর কি ওই হাওড়া থেকে শিয়ালদা যখন নেমেছিলাম যাই হোক তো ওখানে যখন যাবো তারপরে আমার ভাইয়ের সব দায়িত্ব শেষ ওখানে কীভাবে যাবি কি না যাবি সেটা আমি জানি না। ওই পর্যন্ত আমার ভাইয়ের দায়িত্ব না তোকে দিয়ে আসবে এরকমভাবে বলেছে। ওই জায়গা থেকে কি জামাইতে বলছো যে তুমি বেড়াতে যাবো আমি এই কদিন পরে যাবো কি এই কদিন থাকি আসবো এরকম কোনো কথা ছিল তোমাদের দুজনের মধ্যে কোনো কথা ছিল? না এরকম কিন্তু ছিল না কিন্তু ও তো অশান্তি করে আমাকে
বাড়ি থেকে বের করে দেয়, তাড়িয়ে দেয়। আর অশান্তিটা কি জন্য হয়েছে? বিষয়টা কি? অশান্তিটা হতো ছোট ছোট জিনিস নিয়ে ও অনেক বড় করতো। একদিন মানে এরকম অশান্তি হয়েছে, তোর গুরুদেবের কাছে ফোন করেছে, মানে ডাক্তার থেকে ডাক্তার এসেছে। তো তার কাছে ফোন করলে পরবর্তীকালে আরেকদিন অশান্তি হয়েছে এরকম করে। আমি আপনাদের একটা কথা বলছি, অশান্তি অনেক প্রশ্ন দিয়ে যাচ্ছে। আমি এখানে যদি ধরো অশান্তি হয়, যদি আমি একটা সিম গাছে লাগিয়ে তাহলে আমার অশান্তি হবে। এইরকম কোনো সেটা তো অন্যায় কাজ, এরকম কোনো অন্যায় কাজ তুমি বলো চলছে, তার জন্য অশান্তি হচ্ছে। বাড়িতে এরকম অশান্তি হয়, ধরো সাইডে কারোর সাথে একটা কথা বললাম, কি কোনো যুবক ছেলে নিয়ে কথা বললাম, কি কোনো একটা শেয়ার করলাম কারোর সাথে, এরকম কোনো কথা হয়েছে কি? না, আমি এরকম কোনো কিছু করিনি। আর আমার তাহলে মনে হয় অশান্তিটা যে কেন ও হচ্ছে? এরকম কোনোদিন আমার সম্বন্ধে বলতে পারে। কিসের জন্য? অশান্তিটার একটা কারণ থাকে। অশান্তিটা দেখো, আমরা বাড়িতে থাকি তিনজন। তিনজন বলতে আমি, তো আমার দেওর। তো সেই জায়গায় আমার দেওর আমার গায়ে হাত তুলতে এবং তুলেছেও গায়ে হাত। দেওয়ারের নাম কি? ও সেখানে সামনে থাকে। দেওয়ারের নাম কি? জুয়েল মোহন। আইটেম? জুয়েল মোহন। আপনার পরিষ্কার স্পষ্ট বলুন। ও সেখানে সামনে থাকে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। ওকে যদি পরে আমি বলি যে তুমি কেন কিছু বললে না, আমার ভাই, আমি কি মারবো না? সে কি ঠাট্টার অবস্থায় যাচ্ছে, বৌদির সাথে ঠাট্টার অবস্থার মধ্যে একটা সামিল করতে পারে? হ্যাঁ, অবশ্যই। অনেক সময় শিকার ব্যাপার আলাদা, আমাদের যাচ্ছে কি অন্য ব্যাপারগুলো আলাদা। হ্যাঁ। সে কি ঠাট্টার অবস্থা আসছিল? না, ঠাট্টার মধ্যে মানে ইয়ার্কি ঠাট্টার মধ্যে কিছু নেই। এবার দেওর বৌদির সঙ্গে ইয়ার্কি করতেই পারে। হ্যাঁ, যেমন আমার বৌদির সঙ্গে আমি যাচ্ছে কি গায়ে দিয়ে কথা বলি, হ্যাঁ। এই যে বিকাশের বউ আছে, যেমন আমি বলি বলি ঠিক আছে, তুই তো আমার ভাইয়ের সময় তো লোকজন আছে গেলে হ্যাঁ। হ্যাঁ বলি ঠিক আছে, আমার মায়ের হাতে প্রণাম করি, মানে অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ, সেটা আলাদা রকমের। কিন্তু এই যে কোন সিস্টেমে হচ্ছে? সেটা এরকম যে মানে একদিন কি হয়েছে, আমার ছেলেকে আর কি মারধর করে, মানে মারের টাকা অবশ্যই মারতে পারে। তো এমন ভাবে মারে ওর সামনে, সেটা ওর কাছে মানে জিজ্ঞাসা করলে তাও শুনতে পারবা তুমি যে আমি সত্যি বলছি কি মিথ্যে। ওর সামনে মারতে যায় ওকে, এমন ভাবে কথা বলে, এমন ভাষায় কথা বলে, সেগুলো আমি কেউ হয়তো সামনে করতে পারি না। ও তো বাবা, ও করতে পারে না বাবা হিসাবে। এরকম একটা তো পারিনি, ও তো দোকানে থাকে, দিনের বেশিরভাগ টাইমে দোকানে থাকে। এবার ও মেরেছে ওকে, মারলে আমি বলছি কি ডেলিভারি কেন মারো? আমরা বাবা মা আমরা যদি মারি তাহলে তুমি আর আমাদেরকে আটকাবা যে তোমরা মেরো না, তুমি হচ্ছে কাকা, তুমি কেন মারো? তুমি ওকে ওরকম করে ডেলিভারি মারবা, এরকম বাজে বাজে কথা বলবা, এরকম কথা বলবা, আমার সঙ্গে তুমি এরকম ব্যবহার করবা। এবার এত সময় আসতে করতে এরকম সাইডে বাচ্চারা কথা বলবে, তোমাকে দাবাই প্রশ্ন করেছে যে আমি খাওয়া দেবো না বা খাওয়া দাওয়া দেবো না, অবশ্যই বলেছি। গণেশ পুজোর এক সপ্তাহ এরকম প্রায় হতো। এবার আমার মনে হয় খাওয়া নিয়ে কাউকে কোনো কিছু বলা উচিত নেই। আমি বাড়ির বউ মানুষ, আমি ওখানে কম থেকেও কিছু হবে না সেটা। এবার সেটা ধীরে তো সহ্য করা যায় না। আর কথা হয়েছিল সেদিনকে যখন আর কি ভাত খেতে বসেছি, ওরা দুজনে খাচ্ছে, আমিও খাচ্ছি, তিনজনে একসঙ্গে খাচ্ছি। এবার আমি একবার ভাত নিয়েছি, তরকারি নিয়েছি, আর ও তারপর ও এবার নিয়েছে, নেওয়ার পরে ও নিয়েছে, নেওয়ার পরে ভাইকে বলছি খেলেন, আমি খেলেছি, এবার নিয়েছে, নেওয়ার পরে এখন আমার পাশে ভাত রয়েছে, আমি কিন্তু অল্প একটু তরকারি নিয়েছি, আমার আরেকটু লাগবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ও বলছে কি ঢেলে নি। এবার ও আর কিছু শুনিনি, ও ফাট করে ঢেলে নিয়ে আমার দাও। তারপর আমি হতে পারে মেয়েছে হ্যাঁ লঙ্কা লঙ্কা খেতে পারে, ঠিক আছে, হ্যাঁ আমার সাথে করে নিতে পারে। হ্যাঁ 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 আমার স্কুল করে আপনার সাথে দিতে পারে। হ্যাঁ, এবার ওর জন্যই আমি কোনো কিছু বলি। তো আমি সেদিনকেও কিছু বলতাম না। তারপরে আমার পাশে ভাত ছিল, আমি শুধু ভাত তো আর খাওয়া নেই না, শুধু ভাত। তারপরে যে কটা ভাত ছিল আমি ওই তরকারি দিয়ে যে কটা ফেলেছি, তারপরে আমি ভাত তুলে ফেলেছি। তারপরে ও সেখানে ভাত খেয়ে উঠে আমার বাজে বাজে ভাবে বলে, মানে একেবারে অশ্লীল ভাষায় বলে আর কি।
কি একদিন বলেছিল না প্রত্যেকদিন? না প্রত্যেকদিন তো ওই বলে না। একদিনটা সেগুলো আমার স্ত্রীকে বলি আরে একটু রাগ হয়েছে বুঝলে মাথায় খেতে গিয়ে একটু ধরে যায়, এটা স্বাভাবিক হয়। ওটাকে মাথায় যাচ্ছে কি আমি মানে মনে করি যে ওটা খাওয়ার পাই অনেক সময় যাচ্ছে মেয়েগুলো তো এসে বুঝতে পারে না, এই একটা দিয়ে হয় তারপর যাচ্ছে কি যাতে আমার তো একই দিল কিন্তু তাই বলে যে আমার 15 দিন হবে কি এক সপ্তাহ হবে এরকম করে করেছি। না এরকম ডেইলি প্রতিনিয়ত বলিনি, আমি সেদিনকে বলেছি এমন ভাবে অপমান করে চাওয়া করে চটি দিয়ে বাড়ি মারবো, ভাত দিন চাল দিন তোর বাবা কিনে নিয়ে যায়, তোর বাবা টাকা দিয়ে যায় নাকি চালতে না, টাকা কোনো দিন ইনকাম করে দিচ্ছি এরকম ভাবে। এবার আমার সেখানে মান সম্মানে লেগেছে, যেহেতু চিন্তাটা ছিল না, আমার দেওয়ারও ছিল সেটা। তো আমার দেওয়ার সময় একটা কথাও বলিনি, ওই এমনিও কোনো সময় বলে না, কোনো প্রতিবাদই করে না কোনো সময় যে অন্যায় কথা বলছে বন্ধু করে আমি কোনো প্রতিবাদ করি বা কিছু কখনোই বলে না, তো সেদিনকেও সেরকম কিছু বলিনি। তারপরে আমি ওই গণেশ পুজোর 7 দিন আগে থেকে যাচ্ছি, 7 দিন আগে এরকম বলেছি, মানে 7 দিন তো যে 5-6 দিন এরকম আর কি হবে, তো তারপরে আমি ওই 5-6 দিন ধরে ভাত খেয়েছিলাম। এমনি রান্না বান্না সব কিছু করে, যেরকম কাজকর্ম ডেইলি থাকে আর কি, একটা সংসারে সব কিছুই করেছি, কিন্তু আমি খাইনি, এরকম অপমান করেছে আমি খাইনি। তো ও দেখেছে যে আমি খাইনি, কিন্তু কখনোই বলিনি যে তুমি খাও বা কিছু ভাত খাও, কোনো সময় বলিনি আমাকে। আমি কি বলছি হ্যাঁ উঠে বসে না উঠে আরে নেন সবাই নেন কেন? আমরা যেখানে আছি দেখি আছে আমাদের বাড়িতে একটু দর করতে চা খান না নাকি রাগ করে খাবেন না? করলে হবে না, সব নিয়ে যাবে বলতে আর শোনো আমার ছেলেদের বিয়ে দিয়ে সেখানেও কি হবে না তো মনে নেই আমার ছেলেদের বিয়ে হচ্ছে আমাদের ওদের আছে এইরকম এখন এই দুটা করতেছে অনেক আমার তো দাদাও কি খায় না দুধও খায় না আর একটা বিস্কুট তো নেন একটা বিস্কুট নেন তুমি সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকবে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই সবসময় খাচ্ছে আমি কোনো চা খাই না, আমি পান্ডাই খাই তো সেই পানের মধ্যে আছি বাড়ি খাওয়া খাবে ওইসব ওটা হয় সবাই আমি
তোমার সবুজ আছে, পক্ষে যারা আছে আমার এখানে আসার পর তোমাকে তুমি এখান থেকে চলে যাও কি কোনো তারা কি কথা হয়ে যাবে বাড়িতে কি তোমার কি ভয় যত্ন করে নাকি দেখি কত করে কি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হ্যাঁ খারাপ একেবারে বলবো না, সময় সময় ভালো। আবার আমাকে সেদিন যে ব্যবহার মানে যে ব্যবহার করে পাঠিয়েছে দাঁড়িয়েছে, সেই ব্যবহারটা কি সেটা পরিষ্কার ভাবে বলো, আমি সেটা পাঁচটা মিনিট দেবো আমার আবার জিজ্ঞাসা দিব। সেই ব্যবহারটা হচ্ছে এখান থেকে তুই বেরিয়ে যা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বললাম আমি এখান থেকে কেন বেরিয়ে যাবো, আমাকে তো বিয়ে করে এই বাড়িতেই তুলেছে। কিসের জন্য বলবো যে তুমি এখান থেকে বেরিয়ে দাও, এই কথাটা কিসের জন্য? আমার যে নিজের ভিতরে একটা ত্রুটি থাকে, আমার ত্রুটি বলতে সেদিনে গেছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে সকালবেলা, হ্যাঁ রাখো না, এই তো একটু যাচ্ছে। ওখানে বসো, ওখানে বসো। সকাল ভোরবেলা আমরা গেছিলাম ডাক্তার দেখাতে, আমার শ্বশুরমশাই, মা আর আমি ফুলবাগানে গেছিলাম ফুলবাগানে। তো বাড়ি এসেছি প্রায় 5টার দিকে, ওই সকাল 5টার দিকে বেরিয়েছিলাম আর বাড়ি এসেছি প্রায় সকাল 10টার দিকে। তো এসে হসপিটালে গেছি আর আমি তো বাড়ি থেকে বাংলাতেও না, আর এখানে আসার পর আমি সেরকম কোথাও এখনো বেরোই না বাড়ি থেকে। তো আমার হচ্ছে বেশি সময় ট্রাফিকের ভিতরে গেলে না জার্নি করলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো আমি আসি এসে চান ঠান করি, চান করতে গিয়ে দেখি যে রাত্রে যত থালা বাসন ছিল, মানে বাড়িতে 3জন মানুষ, আমরা শ্বশুর শাশুড়ি আর আমি, আর ছিল বাবু ছিল তামিলের, শাশুড়ি মা কি বলে? সেই সব থালা বাসন কলবারে রয়েছে, সেগুলো মাথা হয়নি, সেসব নিয়ে আমি কিছু বলছি না। এবার সকালবেলা রান্না করে বসে ভাত খাই, রান্নাঘরে বসে একা একা ভাত খাই। তো তারপরে আমি ঘরে আসি, ঘরে এসে মাকে বলছি আর মাথা ধরা আরো মানে যে সময় ছোট ছিল খুব তো আমি বলছি যে মা ওকে একটু রাখো, আমার খুব মাথা ধরা। তখন আমাদের বাড়িতে সোনার বাক্স তৈরি হয়, মানে যে সোনার যে বাক্সগুলো আছে ওগুলো তৈরি করে আর কি। তো সেটা নিয়ে আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেই বলছে আর কি যে এই বাক্সগুলো কালকেই দিতে হবে, বাক্সগুলো আজকে সব শেষ করতে হবে, কালকেই দিয়ে দিতে হবে বাক্সগুলো, তুমি রাখ আমি বাক্সগুলো শেষ করি। তারপরে আমি বলেছিলাম দেখো আমার মাথায় খুব যন্ত্রণা, সেই নিয়ে অশান্তি শুরু হয় যে ছেলেকে ধরতে পারবে মাথায় যন্ত্রণা যখন মানে আসতে পারে সেটা থেকে হতে পারে, যেটা এন্টির ব্যবহার সেটা আসতে পারে, ব্রেনের সমস্যা, তারপর সেই নিয়ে অশান্তি শুরু হয়। সেই এই একদম 70টা দিকে অশান্তি শুরু হয়, অশান্তি এত বেড়ে যায় যে মানে সেই রাত 10টার সময় আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি বলেছি যে আমি কেন যাবো, হ্যাঁ ওখানে কাজ যাওয়া হয় হ্যাঁ ওরা কাজ করছিল, আমি বলেছি ছেলেকে ধরতে, ওরা সেটা ধরবে না, এই বাচ্চাটা বানাতেই হবে। আর বলছি তাদের তো তাদের জন্য অর্ডারি মালটা দিতে হবে। আর বলছি তুমি এই বাক্সটা রাখো, বাবা যে ওরা করতে পারলো করলো, আর তুমি রেখে দাও, তুমি তোমার ধরো। কারণ আর আমার শ্বশুরমশাই ভেতরে যায়নি, উনি গেছিল আর উনিও গেছে আমাদের সঙ্গে, কিন্তু উনি বাইরে ছিল, ওই হসপিটালে হসপিটালের বাইরে, উনি ভেতরে যায়নি। শ্বশুরমশাই এগুলো করছে আর মাকে বলছে তুমি একে ধরো, বাবা যে কটা পারলো সে কটা করলো, সে কটা দিয়ে দিও কালকে। তো সেই নিয়ে ওই খাবার এই কথা বলতে না, খালি বলবো যে এখানে রাগ আছে, আমি এই যে কিন্তু প্রথম আপনাদের পাই না কথা বলছি আমি তো বিয়ে এইটা খাবো না সেটা খাবো না, রাখতে হবে অন্যদিনের ব্যাপার আর আজকে আরে নিয়ে এসে খাওয়া
ওটা শোনা যায়। আচ্ছা বলছি কথা যাবে মাথা শুনেন না। না বাধা দাদা কি আমি যে কথাটা শুনলাম যে ওনার যে জিনিসটা দেখে যাচ্ছে যে ওয়াটারি মালদা তার বাচ্চা টাকা কেমন হয় ওনার একটা ডকুমেন্ট তৈরি করতে গেলে যেখানে একটা স্নাইপ কন্ডিশন ব্যাপার আছে তো ওগুলো দেখে কাজ হয় না। আর এদিকে পেশেন্টের সমস্যা মাথায় যন্ত্রণা দুটোই সমস্যা। আচ্ছা দুটো সমস্যা আমরা আমার বিবেকের কথা আমি ডায়েরি করে রাখবো। আচ্ছা কথা আলোচনা বলে আপনাকে আগে নিয়ে ফেলতে এক্ষুনি পরে জানতে মানে পার্ট টাইম করলে আগে থাকতে হবে। আচ্ছা ওইগুলোকে আমি একটা আমার দেশে অ্যাড করে রাখলাম। আর এদিকে যাচ্ছে 8 মাস যখন এই জায়গায় আসে তার বাচ্চা নিয়ে তাহলে সেই জায়গাটায় মেয়েরা আছে করে সে নিজের থেকে কেউ নেয়নি। তোমাদের প্রশ্ন তো 3টে জিনিস আমি শিখে রাখলাম। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যখন আগে নেই সেখানে তোমার দিয়ে গেছে যাও আর হয়তো মনোক্তিভাবে কারণে হয়তো কথাবার্তা জামাইকে যেখানে বলেছে যে আমার ভাই ঘরে রাগ করবে কোনো দুর্ঘটনা হয়েছে যে জামাই প্রতি যতটুকু এই ঘরটায় আছে এই ঘরটার মধ্যে যাওয়ার কোনো বাইরে কোট নিতে চাইছে সাইড লেভেলে কোনো প্রশ্ন আছে এরকম কোনো অভিযোগ আছে কিনা বা সাইডে কারো অভিযোগ আছে কিনা সেইগুলো যদি থাকে তোমার অভিযোগের প্রশ্নগুলো আমাকে ওই খাবার থাকি না ওইসব টুকটাক প্রশ্ন আমাকে দিলে হবে। আর দুটো প্রশ্ন যদি কারো দেখা যাচ্ছে কি আমি যে পয়সা তোমাকে দিচ্ছি সে তোমাকে মারা ধরা করেছে তারা চিন্তা করেছে তার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো শুনতে পারো যে আমার এই সমস্যা এরকম কিছু ঘটেছে। তাহলে যদি এইসব কোনো ঘটনা হয় কত তারিখে কিভাবে কেন ঘটেছে আমি বস্তায় না আমাকে বার করে দিচ্ছে রোজ তো খাই না খাই রোজ খাই এই 8 মাসের ভিতরে তোমরা টাকা পয়সা পাঠাই না আমার সাথে কোনো যোগাযোগই রাখি আমি ফোন করলে সে বলেছে আমি বলেছি যে তুমি তো ছেলের বাবা তোমার বাবা হিসেবে কোনো দায়িত্ব নেই তুমি ছেলের কাছে একটু ফোন করে আমার কথা জিজ্ঞাসা করতে হবে না তুমি তোমার ছেলের কথা তো জিজ্ঞাসা করতে পারো সে বলেছে আমার টাইম নেই। আমি তাকে জিজ্ঞাসা করেছি যে মানুষ বাথরুমে যাওয়ার টাইম পায় খাওয়ার টাইম পায় শোয়ার টাইম পায় তা সেই টাইমগুলোর মাঝখানে একটুখানি একটু ফাঁক করে যে না এখন আমি খাচ্ছি খেতে খেতে একটু কথা বলি বা বাথরুমে গেছি তখন তো ফ্রি আছি তখন একটু বাড়িতে ওই কথাটা ডাক করে আমি যাওয়ার জন্য আসছি আমি এক এক করে সবাই তো তোমাদের জন্য বলে আসছি সবাই তো নিয়ে গিয়ে আচ্ছা যাওয়ার নিয়ে যে কথাটা বেরিয়ে উঠলো যে যাওয়ারকে তুমি বেশি পছন্দ করো মানে একটাই সেটু থাকে যে আমি এই কারণে সে আমার কাছে হয়ে যায়। হ্যাঁ অবশ্যই সেই অপ্রিয়র কাজটা কি করেছে অপ্রিয়র কাজটা হচ্ছে আমি পছন্দ করি না সেরকম দেখা সে আমার বিয়ের পরের থেকে কোনোদিন মানে বিয়ের পরের দিন থেকে কোনোদিন আমার বৌদি বলে আজ পর্যন্ত সময় ডাকেনি সেই আমার পছন্দ করে না আমার আজ পর্যন্ত সে বৌদি বলে ডাকেনি হেই মুই করে ডাকে ওর সামনে মানে ছোট ছোট কোনো একটা কারণ ধরে আমাকে মানতে যাবে ধরো বদলে মুখ দিয়ে জল খেয়েছি খেতে বসেছি সেই কারণে আমাকে মারতে গেছে হ্যাঁ গায়ে হাত দিয়েছে আর ও ঘরের ভিতরে আমি ওর কাছে জিজ্ঞাসা করবো যে এমন কয়টা পুরুষ মানুষ আছে কয়টা স্বামী স্ত্রী আছে যেখানে সে নিজের ভাইকে কিংবা দেওয়ারকে নিয়ে এক বেডরুমের ভিতরে সবাই কিছু বলেছে যে তুমি আমার বাইক এসে দাও হ্যাঁ একদিন এরকম হয়েছে ও গেছিল পোস্টার লাগাতে রাত 12টার সময় তখন আমিও গেছিলাম আমার দেওয়ারও গেছিল ও একাই গেছিল পোস্টার লাগাতে আর ছেলে ঘুমিয়ে গেছিল তো কি হয় ঘরের ভিতরে এক খাটটা আমাদের বেশি বড় না মানে দুজনেই শোয়া যায় তো ও পরে এই এক সাইডে মানে দেওয়ালের যে সাইডটা ওই সাইডটায় শোয় আমার ছেলে আর এই কোনার সাইডে শুই আমি তার
শেষ হয় আমার দেওয়ার, তারপরে দিয়ে শুরু এরকমটা। দেওয়ারের বয়স কত? দেওয়ারের বয়স 31, ওই 30 ধরে রাখো। দেওয়ার বিয়ে করেনি? না। তো ওটা যাক, আরেকটা প্রশ্ন আমার কাছে আছে। জামাই যেখানে বাইরে থাকে সেখানে যে জামাই বৌদি আছে, হ্যাঁ, ওই বৌদিটা কেমন দেয়? বৌদিটাও খুব ক্লোজ, ভীষণ Close বলতে কি? close। নিজের তোমার যার থেকে তোমার স্বামীরা পাইবে, তিন ভাই। তুমি কোন পক্ষে? তুমি কি তোমাদের বাড়ি না সাইড বাড়ি? না, আমাদের মানে আমাদের বাড়ি না, আমাদের সঙ্গে সেরকম কিছু না। ওর গুরুদেব হয় আর কি। তার কাছ থেকে ডাক্তারি শিখেছে। তার বউ সেই গুরুদেবের নাম কি? জয় মজুমদার। হ্যাঁ। তারপরে যে বৌদিটা আছে প্রিয়াঙ্কা মজুমদার। প্রিয়াঙ্কা মজুমদার, হুম। তুমি কি মাঝে মধ্যে আসে না প্রায় দিন আসে, কিরম ভাবে আসা যায়? প্রায় দিন বলতে আমাদের ওখান থেকে তো 4 ঘন্টা লাগে। এবার ডেলি আসা তো পসিবল না, সপ্তাহে একবার আসা সম্ভব না। তো ওর কাছে আমার কাছে অতটা ফোন করে না, ফোন করতো হ্যাঁ, কিন্তু ওর কাছেই ফোন করতো যে আমাকে নিয়ে যাও এসে, বা এখানে যাবো ওখানে যাবো প্ল্যান করছি, সব কিছুই ওর সাথে, মানে এতটা পরিমাণে ক্লোজ। মানে সেই এতটা পরিমাণে ক্লোজ, মানে আমার বলতে এখন বাদ দিয়ে যে যেখানে সে বই থাকে সেখানে আমাকে লাগে না, এরকম। এটা আছে ক্লিয়ার বলো, মানে কোনো জায়গায় বাধা রাখতে হবে না, ঠিক আছে? এটা একটা জীবন নিয়ে বলতো, একটা জীবন ছিল সেখানে দুটো জীবন, তিনটে জীবন নিয়ে খেলা, আর দুটো ফ্যামিলি নিয়ে কথা। এখানে কোনো লুকোচুরি কিছু হবে না। সেখানে সবটা বলাও যায় না। না, অনেকটা বলা যায় না, সেটা আমি আগামী দিনে নেবো যে বৌদির সাথে কি করবো। বেশি গুরুত্ব হ্যাঁ, দেবো। সেটাই। কারণ ওনারা ভাবতে হয়তো আমাদের মেয়ের কাছে প্রশ্ন দিচ্ছি না, না, আমি যে প্রশ্ন নেবো সেগুলি যাতে ফাঁক থাকবে আমার আইন থাকবে। না, হ্যাঁ, আচ্ছা, ভালো করে। আমি মানুষ আর এমন কিন্তু আমার আইনটা খুব পড়া, আইনি আমি ফাঁক থেকে যাবো না। আচ্ছা, আমি যেটা আদালতে ঘরে বলতে পারবো সেটা মহামান্য আদালত থেকে কিনে দিলাম। আমার প্রশ্ন ছিল সেই পর্যন্ত না বলতে। আমার কাছ থেকে মোটামুটি জানা যাচ্ছে যে ওই বৌদি আসা দেওয়া হয়, সেখান থেকে জামাই তোমাকে সরে দিতে পারলে তো জামাই সুবিধে হয়, অবশ্যই সেরকম সে ওই কারণেই সে আমার সঙ্গে এক ঘরে ঘুমায় না, তার ভাইকে সঙ্গে নিয়ে ঘুমায়। এবং সে যেদিনকে পোস্টার লাগাতে যায়, তার ভাই গেট দিয়ে এসে ঘরে ঢুকে পাটিটা মেলে, যেরকম এসি চলছে ঘরের দরজাটা বন্ধ করে শোয়। ছেলে ঘুমিয়ে গেছে, তখন তোমাকে কি কোনো জড়িয়ে ধরেছে বা কি কোনো কথা বলেছে, আর কোনো কথা বলেছে? না, আমাকে ওরকম কিছু করিনি না। সে তার মতো বড় বয়সে ঠিক আছে, হ্যাঁ সে তার মতো সে যাচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এবার সে কি করেছে, যেরকম আর কি তার দাদা থাকলে শোয়, সেটা তাকে আমি বলেছি। এবার সে বলে যে তোর যদি সমস্যা হয় তাহলে তুই বাইরে দিয়ে শো, আমার ভাই ঘরে শো, তোর যদি সমস্যা হয় তুই বাইরে দিয়ে শো। এবার সে আমাকে আমি তো শুয়ে পড়েছি, খাটের উপরে লাইট জ্বলছে, এবার আমার দেওয়ার পাটিটা নিয়েছে। এবার শুয়ে শুয়ে ফোন দেখছে। আচ্ছা, সে শুয়ে শুয়ে সে ফোন দেখছে। এবার তারপরে কিছুক্ষণ পরে, ধরো 5 মিনিট পর, সে লাইটটা বন্ধ করে দিয়েছে। এবার আমি সাথে সাথে যে লাইটটা জ্বালিয়ে বলছি কি যে তুমি বাইরে যেছো। বলছে কেন? বলছি শোন না, যাও বাইরে যেছো। বলছে কেন, ডেলি তো এখানে এসো, বাইরে যেছো সেরকম গরম দিও। তা বলছে ডেলি এখানে শো, আজকে যাও না বাইরে যেছো। তো সে জামাই ছিল না বাড়ি, তার জন্য আমার সম্বোধন আসছিল, তার জন্য ওকে বলা হলো যে তুমি সাইডে বারান্দা দিকে এসো। হ্যাঁ, সেটাই বলেছি। এবার সে পার্টিটা এরকম ভাবে নিয়ে, মানে খুব দ্রুতভাবে আর কি বেরিয়ে যায় ঘর থেকে, ফোনটা নিয়ে পার্টিটা নিয়ে বেরিয়ে যায়। আর একটা টেবিল ফ্যান ছিল, তো সেই টেবিল ফ্যানটাও নেয় না, মশারিও টাঙায় না, এবার পার্টিটা পেতে শুরু করে রাখে। পরের দিনকে সকালবেলায় দোকানে যে তার দাদাকে সবকিছু বলে, তার দাদা এসে বাড়িতে এসে বলছে যে তুই আমার ভাইকে ঘরের থেকে বের করার তুই কে? দরকার হলে আমার ভাই ঘরে শুয়ে থাকবে, তুই বাইরে যে শুন। এসি কি তোর বাবা কিনে দিয়েছে নাকি? তোর বাবার সামর্থ্য আছে এসি কিনে দেওয়ার মতো? সেই দিনের পরের থেকে আমার বলে তুই এসি রিমোট পর্যন্ত তুই ধরবি না। আমি এসি রিমোট পর্যন্ত ধরছি।
প্রশ্ন একটা যাচ্ছে, মানে তো অনেকগুলো, আমি এগুলো যাচ্ছি নাম্বার 6 প্রশ্ন সেকেন্ড। আপনার কাছে জামাইকে টাকা চাইছিল, হ্যাঁ, কত লক্ষ টাকা চাইছিল? 7 লক্ষ। আচ্ছা, সেকেন্ড বলুন। 7 লাখ টাকা চাইছিল, তাই তো? হ্যাঁ, এই 7 লাখ টাকা জামাই কি জন্য চাইছিল? কিন্তু কি কাজের জন্য চাইছিল? কি জন্য চাইছে আমি বলতে পারবো না। আমাকে বলেছে বাবা আমার 7 লাখ টাকা দিতে হবে, যেন সুসন্ধ্যা না বানতে পারে। তোমার টাকা যদি আমি বেশি থাকি, তোমার টাকা মারবো না, তোমার টাকা আমি তোমাকে পৌঁছে দেবো। তুমি টাকা দিতে চাইছিলে? হ্যাঁ, টাকা দিতেছি, আমার কাগজপত্র সব রেডি, ফিল আপ করে সারা কাগজপত্র দিয়ে বললাম যখনই বলবো তখনই পাঠাতে পারে। তাতে কি এই টাকাটা তাহলে জামাইকে দেওয়া হয়েছিল না হয়নি? হয়নি। এরকম সত্যি কথা কোনো বলে, জামাইকে টাকা দেওয়া হয়নি। এই টাকা দেওয়া হয়নি বলে কি জামাই কোনো রাস্তা করেছে বা এরকম কোনো মনে আপনাদের লাগে সে বলতে পারবো না। যে তার জন্য আমার মেয়েকে উৎসাহী করছে কি আমার মেয়েকে কোথায় দিল, এরকম কোনো একটা কোনো সমস্যা আছে? তো টাকা দেওয়ার পরবর্তীতে আমি যখন ওই ট্রেন কর্মমূল্য অ্যাক্সিডেন্ট হয়, তার পরপরই আমরা সিগনাতে যাই। সেই সময় আমাদের বলে যে এরকম টাকা দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা আসি, তারপর টাকার পরিমাণ বলে দিল এরকম দিতে হবে। আমি এসে কাগজপত্র সব রেডি করে ফেলি, পোস্ট অফিসে বলে করি। তা বললো ঠিক আছে, তোমার 10,000 টাকা লস যাবে, তোমার তো তুমি যদি নাও তোমাকে দিয়ে দেবো, তবে সরকারি হিসাবে এটা কেটে দেবে সরকার। তাহলে এমন আগে বলি জামাইকে যে এই ব্যাপার। তা বললো ঠিক আছে, লস লাখ যাই হোক, তোমার টাকা দেওয়া লাগবে, যদি দিতে হয় আমি যখনই ফোন করবো তখন টাকা দিয়ে দেবো। জামাই টাকা দেওয়ার জন্য তো রেফারেন্স দিতে করি, তাই? আমি এমনি ব্যাংকে পোস্ট অফিসে আমাকে দিয়ে টাকা আছে ফিস করে টাকা। আমি বলছি জামাই মেয়ে যদি আমার লস হওয়া যায় আমি ফিস ভেঙে দেবো, ভেঙে দিয়ে দেবো। সুন্দর কথা। জামাইকে ভালো ওদিকের প্রশ্ন যাচ্ছিলেন বেঁধে দেওয়া হয়ে গেছে। আমি জামাই চাষে পেয়ে গেলাম। এই দুজনের কাছে আমি এই প্রশ্ন জানতে চাই। এই যে আপনার সিরিয়াস এদের কাছে কোনো কথা হতো? उनकी धमकी दिए सर पूरे दे नहीं वाली ठीक है वो हमारे तमिलनाडु থেকে সাথে সাথে আনবে ऐसे मामला হ্যাঁ, যেটা আছে সেটা সত্যি একটু বলো না। আমাকে দেখে দেবে না ওদের লোক আছে ওদের মেয়ে আমাকে দেবে না তো ছেলে তোরা তো আমি মেয়ে দিয়েছি ছেলে আমি সাথে দিইনি তা তোর ছেলে তুই নিয়ে যা আমার খাট আলমারি দিয়ে যা আমার মেয়ে তোরে আমি দেব না ঠিক আছে এখন তুমি না দিলে কি করবো বলছে না তুই না আসলে তোর ছেলেরা মেয়েতে যাই আমি পালাই আসবো না আমার খাট আলমারি আমি নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে যাও এই কথাটা কি বলছে? হ্যাঁ মেয়ের বাবা? মেয়ের বাবা আচ্ছা। আর ওনারা গেছে ওইখানে যাওয়ার পরে টুকটাক ফ্যামিলিতে গন্ডগোল হয় কারণ ফ্যামিলি নেই যে গন্ডগোল হয় না হয় টুকটাক হয় আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে হবে মিটবে কিন্তু সেখানে ফোন আসবে কেন যেই কোনো সমস্যা হলে ফোন ওনারা গেছে ওনারা আমার কোচিং ডাকেছে যে ছেলের নামে একটা মানত রাখেছি তুমি যে না আমি এখন যেতে পারবো না আমি একটা জমি রাখার চেষ্টা করছি যদি আমি বাইচে জমি না রাখি তাহলে আমি যাব আর যদি আমি না রাখিনি তাহলে আমি যাব সেই জায়গা থেকে ওনারা আমার শাশুড়িরা আমি আমার নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করাইছি সেই জায়গায় পশ্চিমবাংলা এখানে এসে গ্রামে বলে যে ও আমাকে আমার জামাই থেকে আমি টাকা নিই আর ওনারা যখন এই পশ্চিমবাংলা আসে কি সমস্যা হয়েছিল? ওনার পেটে আলসার হয়েছে পেটে কিন্তু একটা ইয়ে হয়ে গেছে ওর রিপোর্ট ওদের দ্বারা আছে নারায়ণীতে ইনফেকশন আছে। হ্যাঁ নারায়ণীতে দেখাইছে হ্যাঁ, নারায়ণকে যে রিপোর্টটা দিয়ে গেল তুমি দেখো? হ্যাঁ আমি দেখাইছি হ্যাঁ, একটু তুলাম দিও। হ্যাঁ যে ওনার লিভার পাঠাতে তারপরে দেখছে কি খরচ হয়েছে নারীকে
সাইড টু সাইড দিয়ে একটা অনেকটা জায়গায় না এই দেখান ঠিক আছে আচ্ছা ভিতরে একটা ওর একটা প্রায় এটা একটা পাঁচকাল করে যেটাকে প্রায় সেই যে ঘোড়াটি মেডিকেল আমি এখানে আচ্ছা কথা সামনে আগে ঢাকা করে হচ্ছে আপনার কাছে এগিয়ে যাবো এবং হয়তো আমরা সবাই আসছি আমি মাঝে কথাটা বুঝেছি আমি তো মাথা করতাম না আমি তো আপনাদের কাছে চ্যালেঞ্জটা শিখে পেয়েছি যে আমি আপনার নাতি বলছি নাতি শিখিলেন একটা যেখানে মেম্বার নেই সেখানে আমরা বাংলা ভাষার মধ্যে আমি বাংলা ভাষায় 3-4 বছরের মেম্বার স্বয়ং আছে কি? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমি এদিকে একটু এগিয়ে যাচ্ছি আমি একদিকে তো দেখছি আমি বাংলা ভাষা শিখছি অল্পদিন এই বছর সাইকেল আপনার ওই বাইরে গান টান নাচছে ঠিক আছে এবার সামনে আসে সেজন্য আমাদের আছে কি আমি জামাই পর্যন্ত এখানে গেছি যে টুকটাক করে তার শাশুড়িকে যেখানে ট্রিটমেন্টে নিয়ে গেছে শাশুড়ি সে তো আর শাশুড়ি না সে তো মা মা হিসাবে যাচ্ছে সন্তান মাকে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই যে 8 মাসের যে প্রশ্ন ওদের যে একটা ক্ষোভ সেই ক্ষোভটা হচ্ছে যে আমার মেয়ে আসলো আসার পরে আমার তার ছেলে আছে তার স্ত্রী আছে সেখানে একবার চলে গেছে এইখানে একটু প্রয়োজন ছিল না যে আমি আমার স্ত্রী গেছে বা ছিল প্রয়োজন আমি না করছি না ও যেদিন কথা আমাকে বলে আসলো ওরে বলছি যে দেখো আমার থেকে এখন টাকা নেই 2 দিন পরে দেবো ও আমাকে বলছে কেন আমার মা বাবা তুই ভয় পাস না ভয় পেয়ে গেছিস না হ্যাঁ কথা ধরুন আমি এই জায়গায় থাকতে পারবো না তোরও আমি এই জায়গায় থাকতে দেবো না তামিলনাড়ুতে ডাক্তারের কাছে খাইতে পারবি না তুই যদি আমার আনতে যাস তোর মা বাবা ভাই সবারে ছেড়ে দিয়ে তুই আমার মা বাবা বোন আমার ছেলে আমারে নিয়ে থাকতে পারলে আমারে আনতে যাবি ওনারা টাকা বলতে পাঠাই দেয় এখানে আমার অজান্তে আমার অজান্তে আরেকজনের সাথে টাকা পাঠাই দেয় আচ্ছা একটা কথা বলি এই কথাটা শুনে ভালো লাগলো ওর কি কোনো জায়গায় তোমার বাড়িতে থাকতে কোনো সাইটে কোনো ফোন আছে বাড়িতে দেখো ফোন করতো কথা বলতো যখনই শুনতাম এই যে ফোনগুলো আসতো হ্যাঁ সেটা একটু বাবা মা ফোন করতো না মেয়েরা ফোন করতো এরকম তো কিছু আছে হ্যাঁ আছে কি আমি যেটা জানি ধরো হয়তো তুমি আমি করে কথা বলছি জামাই যেখানে যাচ্ছে কি সেখানে সেগুলো আমাদের এই ভাই যে আমি অনেক আগে থেকে যখন ছোট কম দিয়েছি কিন্তু আমি কিন্তু খারাপ উদ্দেশ্য করে এদের কিছুদিন দেবো সেটা আমার জানা নেই ঠিক আছে নাম্বারটা তো ভালো বলতে পারি আমরা তো যখন দেখি তার যদি কোনো বিষয় নেই সে দায়িত্ব তো তোমার সেরকম কোনো রেজাল্ট ছিল আছে আর কি 1 মিনিট আপনার 1 মিনিট আমি একটু বলছি আমি যেটা এর মধ্যে এত না করে মেয়েটা যে সমস্ত এলিগেশন ওর উপর দিয়ে গেছে সেগুলোর উপরে আগে জিজ্ঞেস করুন মনে কেননা কি কি খারাপ ব্যবহার করেছে এই ব্যবহারগুলো করেছে কিনা আগে এই জিনিসটা আসুন ওইটা আপনি আসেন সেকেন্ডারিতে আসেন আপনার ওই পার্টটা সেকেন্ডারিতে না ওর অভিযোগ থেকে আসে ওর অভিযোগ মেয়েটা কেন আপনি সেকেন্ডারিতে ঢুকে যাচ্ছেন সেকেন্ডারি যাচ্ছে শুনেন বাস্তবিক ভাই এরকম আচরণ করে কিনা বা ও স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করে কিনা এটা ক্লিয়ার হোক আগে দোষ যেটা অবশ্যই ছেলে ওখানে নির্যাতন না করলে নিয়ে চলে আসতে পারে না কি নির্যাতন আসলে বিষয় কি আসয় কি এই যে কথাগুলি নাকি সেই কথাগুলি ওর জবানবন্দি আমরা শুনেছি এর জবানবন্দি কেন চলে আসলো ওখানে কি হয়েছে সেখান থেকে আপনি কি কি এমন কি বাজে ব্যবহার করেছে বউ ওখান থেকে কোথায় তামিলনাড়ু থেকে এখানে ট্রেনে বাইরে পাঠিয়ে দিতে বাধ্য হলি এর তোদের স্বামী স্ত্রীর মধ্যে কি খুঁটিনাটি সমস্ত হাসি খুশি রাখে তারা বিচার করে
আর সেইভাবে আছে কি এক মুখে কথা হয়েছে, আগে কাটছে না ও কাটছে সবাই ঘুরতে আমি জানলাম দুজনে। এবার আমি এখন জামাই করছি ও ত্রুটিটা জামাই কি বল, আমি তাকে জিজ্ঞাসা করেছি জামাই কি ত্রুটি আছে, জামাই ফ্যামিলিতে কি আছে, আমি কিন্তু এবার জিজ্ঞাসা করি। আমি তখন 7 পয়েন্ট পর্যন্ত না না আপনার ওই অবধি ঠিক আছে, আমি 7 পয়েন্ট পর্যন্ত যাইয়ে তারপরে জামাই কাছে আমি 8 নাম্বার প্রশ্ন আছে এখানে তো 1% করেছি। এবার অত্রুটিটা জামাই বলবে, জামাই বলার পরে দুজনের মধ্যে একটা আক্রোশ হয়, তখন দুজনের বিস্তারিতগুলো পুরো বুঝতে হয়। এসে তোরা রেগোতে না তখন ওদের মধ্যে কথা হয়, তখন গার্জেনরা দুই পক্ষে শুনতে পারে। এখানে ওই একটা বাবা আছে একটা বাবা আছে শুনতে পারে, হ্যাঁ এই জন্য আমি দুই গুণাই খাই না। না আপনার ঘাই মারাটা আমি ইয়ে করছি না, আমি বলছি যে আগে ওই ঘাইটা মারেন, আপনার এই ঘাইটা সেকেন্ডারি জানেন, আমি কিন্তু আপনারা ইয়ে করছি না, মানে এটা সেকেন্ডারি জানেন, আগে আগে ওদের ব্যাপারটা আনেন, এটাই বলছি আমি। অন্য কিছু বলছি না। আচ্ছা ভাই এই যে ফোনগুলো যারা সে ফোনের ডাইরেকশন কি কিভাবে ফোনটা আসবে? দেখো আমার ঘরটা হচ্ছে গিয়ে লম্বা ঘর, এখানে 3টে রুম আছে, উপরে 3 পজিশন। আমি উপর থেকে এসে এখানে যেতাম, আমার ঘর একবার লাস্টে। আমি যখন এখান থেকে যেতাম ও বাইরের চেয়ারে বসে কথা বলতো, যখনই আমার চোখের আওয়াজ পাতো আমাকে দেখতো, ফোনটাকে দিত। কে ছিল ওখানে? মা ছিল। প্রতিদিন মা ছিল। তাহলে মার সাথে বাবার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। আমি কে? আমি তোমার স্বামী, তোমার মা বাবার সাথে কথা বলবো ওটা আমি বারণ দিতেই পারি না, আর আমি দেবো বা কেন? তাহলে এখানে লুকোচুরির কি আছে? তাহলে তুমি কার সাথে কথা বলতেছো? একদিন একটা রং নাম্বার থেকে ফোন আসলো, নাম্বার সেভ না, এটা কে? ওকে বললাম, বলছে আমার বাড়ির পাশে এক দাদা। ঠিক আছে দেখি ওর, তুমি যাতে উঠাও নি তাহলে আমি উঠোই। ফোন উঠাইছি, হ্যালো হ্যালো, কে আপনি? কথা বলছে না। দ্বিতীয়বার থেকে আমি ফোন করেছি, ফোন আর উঠাই না। তাহলে তুমি কথা বলবা লুকাচ্ছ কেন? মা বাবার সাথে কথা বললে আমার সামনে বলতে তোমার সমস্যা কোথায়? আচ্ছা জামাই কি যে কথা শুনুন, আপনি এইদিকে শেষ করুন, পরে আলোচনা বলবেন, আগে শেষ করুন পরে আলোচনা করুন। বলছে এই ফোনটা কাজ ছিল, এই ফোনটা ছিল দুটো ছেলে আছে ওর নাম কি? বড় ছেলেটা ওই ওর হচ্ছে ইন্ডিয়ান আর বড় ইঞ্জিনিয়ারিং করে, মানে ওর বাবা কাঁচামালের ব্যবসা করে। যে বড় ছেলে হ্যাঁ ওই কন্যার বাড়ি ওরা দুই ভাই, বড় ভাইটা এখানে থাকে না, ও থাকে হচ্ছে ইসেতে ওই যে হায়দ্রাবাদে থাকে। তো ওর তোমার সঙ্গে ফোনে কি বলতে চাচ্ছিল? ওর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, মানে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল, আমি অ্যাকসেপ্ট করেছিলাম। করার পরে এবার বাড়ির পাশে যে এবার ছোটবেলা থেকে চিনি, ছোটবেলা থেকে এই জায়গায় আমি তো চিনি। এবার ওইভাবে ও ফোন করেছে, তারপরে নাম্বার চেয়েছিল, নাম্বার দিয়েছি। তারপরে ও মাঝে যে সময় টাইম পেতো ফোন করতো, কেমন আছিস সেই ভালো মতো জিজ্ঞাসা করে ফোন করি। ওরা খুব ভালো। হ্যাঁ, এছাড়া এর বাইরে ভালো সে জামাইয়ের সাথে জামাই যখন বলছে জামাই যখন বলেছিল তখন তো তার জামাইকে তো না, ফোন করা ও কথা বলেছিল। তোমার সঙ্গে হ্যাঁ, ও বলেছিল হয়তো বা ওর নেটওয়ার্কের প্রবলেম ছিল, এখানকার নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওর জন্য হয়তো আওয়াজটা আসছিল না। দেখো ওটা তাহলে তুমি যতদিন ছিল ততদিন তুমি কেন আমার সামনে একবার কথা বলতে? হ্যাঁ, আমি আমি ফোন কেটে দিয়েছি, এটা ঠিক। ও আসলে ফোন কেটে দিতাম, এটা ঠিক। ওটা আমার মাই ছিল। তাহলে মার সাথে প্রতিদিনই আমি যখন আসতাম তখনই আমার সামনে ফোন কাটে দিতে, আমি আমার যখন আওয়াজ পাইতে আমার সামনে কথা বলতে কি? শোনো আমার মা নিজেই ফোন কেটে দিত যে বাড়ি এসে আমি খেতে পেতে দিই। আর যখন আওয়াজ করতো তারপরে আমি মারে বলতাম যে ও মা মজার বাড়ি ঠিক আছে, ফোন কেটে দিতাম। আমরা কথা বলতে আছে কথা বলি অনেক সময় বলা যায় না যে জামাই ইচ্ছে কথা করে জামাই কাছে যায়। না, কারণ আমি যতদিন বাড়ি আছি আমাদের তো বাড়ি আমি থাকে। আগে যেটা বলেছিলাম
তখন তো একটা যদি কোনো বলে আসে যে না। ঠিক আছে ভাই কথা বলতে বলবে নাকি বলবে না আমি যদি বলছি সেটা বললেও হবে ভাই। কেন কাটার কোনো অর্থই নেই। আবার অনেক সময় যে আমি কাজ থেকে আসলাম, এখন ডিউটি থেকে আসলাম, এখন আমি কথা বলবো, এখন রাখো, পরে কথা বলবো। এবার যদি আমি কার সঙ্গে কথা বলতে পারছি না, তাহলে ছেলের সঙ্গে ও আমাকে মানা কথা করেছে যে বলতে তোর মা বাবার সাথে কথা বলতে পারবি না। বসো আমি যাওয়ার পর অনেকদিন আমি কথা বলতে পারি। বসো কেন? এখানে বসো কা? এই তো বসছি। না, বসো নে, বসো। কখন এসেছো? আমি তো এসে শোয়াতে পারছি আচ্ছা এখন দাঁড়াচ্ছে কি কি হয় কাকা? আরে আমরা গরিব মানুষ খেয়ে দিয়ে আসবো না তো। খালি এখানে সীমিত ভাবে যে ওর কাছে কিছু জিজ্ঞাসা হচ্ছে আর এই জামা কাপড় তাহলে নয় যা গেছে বলতো সবাই বলতে পারে ঠিক আছে? আর যে মেয়ে বাড়ি রাখবে বলে তো আর মেয়ে তারা বিয়ে দিই ওরা তো বলছে যে মেয়ে দেবে না আমাকে। ওনার বাপ বলছে সেটা হ্যাঁ সে পয়েন্টে যাবো আমার বউ বলছে যে আমি তোমার দ্বারে যাবো না, তুমি ভাইবো না যে আমি তোমার ফোন করেছি তাই বলে আমি তোমার দ্বারে যাব, তুমি তাই ভাইবো না। চোরা বাচ্চা তোরা আমি দেখাই দিবানি, আমি হাইকোর্ট পর্যন্ত দাবানি, আমারে গালাগালি দিয়ে বলছে ও। প্রমাণ দিবানি আমি এগুলা সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সে আমাদের মেয়ে বলতে যে আমি স্যার কথা বলবো সে তো না, সে তো প্রথমেই বলে দিচ্ছি আইন যেখানে সেখানে কাউকে মাফ করবে না। আমার ছেলেরা আমার বাড়ি যায় ফেলে আসবে, আমার শ্বশুর বললো আমার বলতে তো পারবো ওরা তো খারাপ দিত ভাই ওই দিকে তো বলছে তোরে আমি মেয়ে দিয়েছি, তোরে তো আমি ছেলে সুদ্ধা দিনি, তোরে আমি মেয়ে দিয়েছি। অনেক সময় বলতে পারে এটা রাগের অভিমানের কথা। তুমি বুঝো না, তুমি এতদিন হয়েছে বাবা হয়ে তুমি একটু ফোন করো না। রাগ আমার নেই। এর মধ্যে অনেকই আছে, অনেক আঘাতও বলে বাবা। এত মাস ধরে মেয়েটা হয়েছে, তার কি কষ্ট হচ্ছে না? না, সেটা কি দিয়ে আসে, সেটা দিয়ে আসে, তাহলে তো আমি দিয়ে আসি। রাগকে শুধু ওদের তিনজনের আছে, আমার নেই রাগ। হ্যাঁ, তোমারও রাগ আছে, কিন্তু তোমার এই মধ্যে তোমার একটু ফোন করা চাই যে ফোনটা করোনি কেন? তবু তো বাবা মা, তোমার না, বাবা মা আমি কাছে বলছি কাছে আমি বলছি মেয়েটা কেন ওখান থেকে আসবে আমি সেটা ব্যাপারটাই জানতে চাইছি। আচ্ছা এবার আপনি তোমার বলুন বাবা মারও এখানে আমার- আসতো। আমার প্রশ্ন মেয়েটা ওখান থেকে কেন চলে আমার আসবে কথা মতো কেন আসবে। আসবে? না আসলো যে আচ্ছা, এবার হচ্ছে- বৌমা কি অন্যায়টা করেছে, সেখানে আমি একটু যাই, আমি গিয়ে একটু কথা ওই শুনে লাইনটা আসি। আসলে এবার সেটা কথা শুনলে সেটা করে আপনি একটু বলে কেন আসলে এটা? সেটাই আমি বলেছি মেয়েটা ওখানে ওখান থেকে কেন চলে আসলো কারণটা কি? মেয়ে তো তোমার বিপক্ষে অনেকক্ষণই কথা বলবে তোমার ভাই ওকে তাড়াই দেওয়া হলো, হ্যাঁ এইটাই প্রশ্ন আমার ওকে তাড়াই দেওয়া হলো। আমি ফোন করে সব প্রমাণ তোমার দিবানি। ওকে তাড়াই দেওয়া হয়েছে নাকি টিকিট কাটিয়ে দেওয়া হয়েছে, কে কে বলার পরে আমি টিকিট কাটিয়েছি, ওটাকে আমি পাঠাইছি, সেই প্রমাণ আমি তোমাদের দিবানি। আমার দোকানের মালিক, ঘরের মালিক, দোকানের মালিক প্রথমে দোকানে বোঝালো, দোকানে বোঝানোর পরে ও বাইরে আসলো, বাইরে আসে আমার দোকানে একটা ছেলে আছে, ওই ছেলে বললো যে ভাবি তুমি এখন বাড়ি যাইও না, তুমি বাড়ি গেলে হয়তো তোমার মা বাবা 2 মাস 3 মাস দেখবে, তারপরে কিন্তু হয়তো তোমার আর দেখবে না। বলছে না আমি মার সাথে সব কয়ে নিছি, ওগুলা আমারে ভালোভাবে রাখবে মা বলেছে, সেই কারণে আমি যাচ্ছি। ওই কথা ওইখান থেকে ওই ছেলেরা বলে আসলো, ওই ছেলের ফোনে এই জায়গা থেকে টাকা পাঠাইছে। তারপরে আমার দোকানের মালিক রাতে 11টা বাজে দোকান বন্ধ করে আমার ঘরে 1 ঘন্টা ওকে বুঝালো যে দেখ এখন যাইস না, গন্ডগোল সবারই হয়, আমি এরে বলছি ঠিক আছে, দোস্তরও আছে এরে আছে, ঠিক আছে থাক ওইভাবে, কিন্তু এ শুধু একটা কথাই আমি আত্মহত্যা করবো, আমি বিষ খাবো, আমারে বাড়ি না পাঠালে এখন টিকিট না কাটে দিলে আমি বিষ খাবো। 1 ঘন্টা মালিক অসহ্য হয়ে বলছে যে তুই আমার ভয় দেখাচ্ছিস, হ্যাঁ এটা কার বাড়ি? হ্যাঁ? ওর মেয়ে হিন্দি জানে, ঠিক আছে আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। ও তো বললো যে ওকে আমি ওইখান থেকে তাড়াই দিয়েছি, আমি এক্ষুনি ফোন করেছি, মালিকের মেয়ে হিন্দি জানে, তোমরা হিন্দি বুঝো, ঠিক আছে তামিল তো বুঝো না, হিন্দি বুঝো, আর যদি কেউ ইংলিশে বলবে তাও ও ইংলিশে বলবে। আর আমার বাড়ি থেকে বললো তারাই দিছে, বাড়ি সেদিন মামা ছিল। চলে
চলে আসলো, কি কি সংসারে খুঁটিনাটি হচ্ছে সেগুলো বল। ওইটা আমাকে দোষ দিচ্ছিস না। সংসারে আমারটা হচ্ছে পরে বাবার পরে সংসারে ও রান্না করবে না। আমি দোকানে যাই 8:30 বাজে, দোকান থেকে আমি 1টা বাজে আসি। 1টা বাজে তখন সে রান্নাঘরে যায়, তখন 1টা বাজে রান্নাঘরে গেলে আমি বিকেলবেলা 4টার সময় দোকানে যাব। আমার ছেলে আছে, ছেলেটারে খাওয়াবে না, ছেলেটা সারাদিন নেচে যাবে। টাইম মতো একটা বাচ্চা মানুষ টাইম মতো যদি খাবার না পায় তাহলে ও নেচে গেলে মালিকরা আছে ওখানে যায়, এটা ওটা বিস্কিট মিস্কিট দিয়ে দেয় ছেলেকে। তারপর 4টার সময় তুমি দুপুরে ভাত খাওয়ালে খাই ছেলে। সারাদিন ফোন। তুমি ফোনটা কিনে দিয়েছি দেখার জন্যই তো, কাজটা করে নাও। আমার মাসির ঘর একটা ফ্যামিলি থাকলে ওই ঘরে পূজা হয়, ঠিক আছে। আমার মাসির ঘর দুপুরবেলা আমি 1টা বাজে এসে ঝাড়ু দিই দোকান থেকে এসে, তখন ওরা কিছু বলা যাবে না? তখন যদি আমি বলতে যাই ভিডিও করবে, রেকর্ডিং করবে, সেই রেকর্ডিং ওদের দ্বারে পাঠাবে। আমার ঘরে আমি এর পার্টি আছে, সিরা পার্টি, ওর ভিতরে আমি শুই, সেই পার্টি ফটো উঠাই পাঠাই হোয়াটসঅ্যাপে। আমি যদি আমার বাড়ি একটা পাদও দিই সেই নিউজ এখানে আসে। এখান থেকে যা বলে ও ওই মতো চলে, আমার কথা কোনো চলেই না। আমার জামা প্যান্ট ধোবে না, আমার রান্না করবে না। আমি 3 দিন হোটেলে খাচ্ছি, ওদেরকে ফোন দিচ্ছি যে এরকম হচ্ছে, ওরা আমার ফোন উঠাচ্ছে না। ওদের 2টো নাম্বার আছে, আমার তার 2 ফোনের 2 নাম্বার, ওরা আমার ফোন উঠাচ্ছে না। আমি না পাইলে তারপরে যেটা ফোন দিয়েছি, ওরা যেটা আছে রাজস্থানে ওনাকে ফোন দিয়েছি। উনি ফোন করায় তারপরে আমার ভাই আসলো, ভাই আরেক জায়গায় গেছে দোকান ডিউটি দিতে, ওইখান থেকে আসলো রুটির কাজ করব। তারপর ওকে ফোন করার পরে ও রান্না করেছে। ভাইয়ের ব্যাপারটা যেটা আর ভাই ও বলছে ভাই ওর আগে হাত তুলেছে, আমার ভাই ওরকম না, ঠিক আছে। না ওকে তো বলছে আমার কাছে ওই ঘরের বলতে দেন। ওটা সামান্য শোনো, আমার ভাই ওইরকম না। ভাই আমার দ্বারা আজকে থাই কয়দিন, হ্যাঁ আজকে এই যে বছরখানিক হবে মনে হয় ভাই আমার দ্বারা আসে। নাইলে ভাই যায় ওইখানে জয়ের দ্বারা, আমার গুরুদেব আছে ওনার দ্বারা যায়, ভাই ভাইপো আছে ওনার দ্বারা যায়, ওদের দোকান ডিউটি দিয়ে বেড়ায়। আমার দ্বারা আসে, আমি ভাবছি কি ওইটা তামিলটা শিখে নিক, তারপরে আমি একটা আলাদা দোকান করে দেবো। ও কি করে আমার ভাই, এই যে ও দা বললো গায়ে হাত ওটা ইয়ে করে, আর ও পোস্টার লাগাইতে গেলাম আমি একা। আমি কোনোদিনে আমার ভাই যে দিন গেছি, আমার ভাই ছিল বাড়ি, আমি আর ভাই পোস্টার লাগাতে গেছি। আমার ভাই কোন সময় ছিল তোমার ভাই? আর দ্বিতীয় কথা বেডরুমের কথা, বেডরুমে এসি লাগাইছি, তুমি তো ডাকেছো আমার ভাই। হ্যাঁ এখন বলছে না আমি ডাকিনি, ওরা এসে কথায় একটা মানে কথা আছে, কথায় শুধু মিথ্যে কথা। আমার শাশুড়ি ওদের ছেলে নেই, 3টে মেয়ে, তাহলে আমি বড় দাম, আমি ছেলের মতোই। আমার মা বাবা যারা আমার মা বাবা, ওদেরও আমার মা বাবা। ওদের জন্য ওরা যখন আমার বাড়ি গেছে আমি কি না করেছি ওদের জন্য, হ্যাঁ। তারপর ওরা এখানে এসে বলে যে আমি ওদের খাইতে দিই না, আমার ঘরে চাইল নেই, ডাইল নেই, এই নেই সেই নেই। আচ্ছা আমি একটা ছোট্ট করে জানবো, এখন 1 মিনিট সময় আমি নেব না। বলছি যে ধর তোর কথা অনুযায়ী তোর বউ তোর কথাবার্তা শুনে রান্না করে না অনুযায়ী আমি সব মেনে নিলাম, 100% মেনে নিলাম। এই কোন না করলে আমরা সাধারণত আমরাও তো দিয়ে থাকবো, এখন তো আমাদের বয়স হয়ে গেছে, তখন তো আমরা অন্তত মিনিমাম শ্বশুর বাড়িতে তোর শাশুড় শ্বশুর বর্তমান একদিনও ফোন করে জানাচ্ছি যে মা, আমরা সাধারণত এইভাবেই বলি, মা বা শাশুড়ি তো আর বলে না কেউ, মা বা বাবা এই দেখেন আপনার মেয়ে এই করছে। ওদের 2 ফোনের নাম্বার আমার দ্বারা আছে। মাঝে মাঝে করিস কি? হ্যাঁ করিস মাঝে 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 করি। শুনুন দেখুন ওদের ফোনে ওইটাই আর বেশি শুনো বলো যে আজ কি আছে। সংসারে কি আমার একটা বাচ্চা আছে, রান্না করবে ঠিক মতো টাইম টু টাইম রান্না করবে, ছেলেটারে খাওয়াবে, বড়টা ঝাড়ু দেবে, একটু পুজো দেবে। ও কি করে রাত্রে 2টো বাজে আর 10টা বাজে স্নান করতে যায়। কোন মহিলা 10টা বাজে স্নান করতে যায় বলো তো? আর ও
বলেছে আমার বৌদির সাথে আমার সম্পর্ক। হ্যাঁ, আমার গুরুদেব মানে উনি হচ্ছে আমার গুরুমা। ওই বৌদি ওনার কি হয় জানো, আমার শ্বশুরের পিসি, আমার কিছু হয় ওর পিছে আমার শ্বশুরের বোন হয়। ঠিক আছে, চলো ওদের বাড়ি, আর না ওদের আমি ফোন করতেছি, ডাইরেক্ট প্রমাণ দেবো তোমাদের। আর ওরা কি বলেছে আমাকে, ওরা তো বললো যে ও শুধু ফোন করেছে, ওর বাবা কি বললো, ও কি বললো, আমারে কি গালাগালি দিল, সব আমার ফোনে রেকর্ডিং। আমার কাছেও আছে রেকর্ড। হ্যাঁ শোনাও। আচ্ছা, রেকর্ডিং এর কোর্স নাম্বার রেকর্ডিং সামনে করতে যাদের সামনে বসে রাখছে আমরা কথা বলছি। তোমাদের দুজনের কাছে আমাদের এইরকম ভাবে সবাইকে আগে করতে হবে কেন? এখানে তোমাদের বিয়ে করা দিয়ে একটা সংসারের এই জায়গায় আমি একটা কথা বলবো। মাথা কেন বললে যে দুই উভয় পক্ষে গার্জিয়ান থাকিয়ে নিয়ে আবার এই বাড়িতে বরযাত্রী কোথায় আসছে? না না, শোনো, এখানে আমি একটা কথা বলি, এখানে মুখে লজ্জা রেখে কথা বলা যাবে না। ঠিক আছে, আমি লজ্জা কোনো রাখবো না। এখানে যেই থাক, আমার মা বাবা আছে, ওর মা বাবা আছে। লজ্জা না রাখলে সম্মান রাখবো। আমার বেডরুমের কথা কেন অন্য লোকে জানবে? আমি ওরে বিয়ে করেছি শুধু ওর শরীরের জন্য। আমি শুধু রাত্রেবেলা ওর খবর নিই, এছাড়া দিনের বেলা কোনো খবর নিই না। ওরা কোনো জায়গায় ঘুরতে নিয়ে তো যায় না। ও যেই মহিলার দ্বারা বলেছে সেই মহিলার আমি এখন ফোন করে বলবো না। उधर भाव लेके एकादश से कि জীবন স্বাভাবিক ভাবে কিন্তু হয়। এগুলো হচ্ছে চলো তোমার তো যখন দিচ্ছি আমরা তখন তোমার বুঝে শুনে তোমার একটা জায়গা নিয়ে আসতে হবে। তাহলে তুমি আমার শাশুড়ি কি বলে জানো, এর আগে দুই একবার হয়েছে, টুকটাক গন্ডগোল হয়, ওদের জানে, ওরা মা বাপ, ওদের জানাবোই তো। আমার শাশুড়ি বলে আমার পিছনে লোক আছে। তোমার বয়স কত? হ্যাঁ, তোমার বয়স কত? আমার বয়স 32 হবে। আর তোর বয়স কত? তারপর মনে হয় তাহলে একটা এরকম অল্পের সাথে বুঝিয়ে মানায় না না, নিতে হবে। মানিয়ে তো তোমার সঙ্গে মানিয়ে তো আমি চলিনি, তাই বলিনি। ও রান্নাও করতে জানতো না, আমি ওকে রান্না করে খাওয়াইছি। আরো কত বছর ওর শেখাতে বয়স হবে 32 না তার থেকে বেশি। শোনো এখানে বোঝানো আছে। আমার বয়স 50। তোমরা তো দেখে শুনে বিয়ে করেছো আমাকে। করেছো, তবুও একটু মানিয়ে নিতে হবে যে বয়স হবে এটা তো। তোকেও বিয়ে করেছে। শোনেন, একদম আমি আমার আপনাকে কথা বলতে বিশ্বাস পারি। কোথাও থেকে আমি প্রথম কথা বলেছি যে ও আমার মেয়ে, ওরও দেওয়া থেকে ছেড়ে দেওয়া হবে। অপরবা বৃষ্টিতে ভিজবি না। এই প্রথম ওখানে কথা কাটা যেটা লাস্ট পর্যন্ত থেকে বলবো। ওর ছেলে কোন? প্রশ্ন থেকে এটাই যে ওর গার্জিয়ান যারা ছিল এই সময় 14 বছরে যারা বিয়ে দিয়েছে ভুলটা তারাই করে। হ্যাঁ, ওরাই করেছে। সেই মাথাগুলোতে যারা ছিল তখন তো আমাদের খবর হয় না, আমরা টেলিভিশন নিয়ে যায় ওদের ওর বাবাকে যা বলার তা আমি সে দোষটা আমি ছিল না, বাবার কথা বলার জায়গা নেই। 14 বছরে আমি কিন্তু এই ভারতে বসবাস করে আপনি নিয়ে গেলেন কেমন হচ্ছে? আমি যখন 14 বছরে বিয়ে দিচ্ছি তখন সেই ফ্যামিলিটা কিন্তু খুব ভালো না দেখে আমি দিয়েছি। ভালো মন্দ না দাদা, সেটা কি হয় অনেক সময় যোগাযোগ বলতে কি এটা স্বামী স্ত্রী দুজনে মানায় নিতে, যে না ওর একটু বয়স কম আছে, আমি একটা কথা বলি। আমার মানায় নিতে হবে। এই যে আপনি একটা কথা উঠেছেন টাকার ব্যাপারটা, তারপরে আবার একটা বাচ্চা হয়ে গেছে সেখানে। আপনি একটা প্রশ্ন টাকা করছেন মানুষ, আপনার হ্যাঁ। দাদাকে টাকার ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু আমার টাকা টাকা তুলেছিল, আমি সেটা কথা জিজ্ঞেস করলাম জামা একটু টাকা চাইছিল তুমি দেওয়ার জন্য, তো বলে হ্যাঁ। কেন চাইলো টাকাটা? হ্যাঁ আরে আবার আপনি আবার ওখান থেকে কথা বলেন কেন? আপনি কি আইয়া না আপনি কেন ছেড়ে দিচ্ছি বলেন? ওইকে শুনে রাখলাম। জামাইকে যখন বললো যে আমি মাকে ট্রিটমেন্টে নিয়ে গেছি, আমি সব কিছু করে আসলাম, আরে বাড়ি গেলে একটু পয়সা করে দিয়ে আমি তো মাকে ট্রিটমেন্ট করি। আর প্রথমেই বলেছে আমি জামাইকে টাকা দিচ্ছি, দিচ্ছে দেয়নি। আর এই প্রকাশ্য কথা হলো যে টাকা দেয়নি। এখন আমিও জানতে চাইছি টাকা শ্বশুরের কাছে কেন চাইবি, সেটাই আমি জানতে চাই। সেটা আপনি এই ওষুধ শাশুড়িকে ডাক্তার দেখানোর টাকা না অন্য কোন টাকা কি না ডাক্তার দেখানো টাকা না, এটা আমি বলছি তার আগে, ঠিক আছে? জামাইকে যখন চাইছে সে জামাই হয়তো ওখানে টাকা জমি আর ওর কাছ থেকে শুনে ভালো
ওরা আসার পরে আমি সুবিধাকে বললাম আমি একটা জমি দেখেছি এখানে, ঠিক আছে, আমি টাকা অলরেডি আমার গুরুদেব যিনি আছে ওনার দ্বারা আমি বলেছি দাদা আমার দ্বারা এত টাকা আছে, আমার এত লাখ টাকা লাগবে আমার, তুমি যদি হাঁ কও তাহলে আমি জমিটা বায়না দেব, আর যদি তুমি না কও বাড়ি আমি দিতে পারবো না তোরে, তাহলে আমি জমিটা সাইডে দিচ্ছি দাদা, কারণ আমার পক্ষে অত টাকা এখন ম্যানেজ করা সম্ভব না। তা উনি বললো বাড়ি তুই দে, তুই অ্যাডভান্স দে, আমি আসি দিয়ে দিবেন তোরে। তারপরে আমি ওনার দ্বারা 3 লাখ টাকা চাইছি আমার গুরুদেবের দ্বারা। আমার গুরুদেব তখনই আমার জমি কেনার আগে আমি কিন্তু বায়না দেওয়া হয়ে গেছে, বায়না দেওয়ার পরে আমার গুরুদেব ওইখানে আবার জমি কিনল। এখন উনি আমাকে বলে যে বাড়ির গুরুদেব আমি টাকা দিতে পারবো, তাহলে কেন দাদা, তাহলে আমি জমি রাখছি, তুমি বলেছো কারণ তো আমি 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি দাদা। তারপর আমি কোনো ডিশ না পাইয়ে সুজনদাকে বললাম সুজনদা তোমার বাবার দ্বারা একটু ফোন করে কয়টা টাকা চাও, আমি 2 মাসের ভিতরে রিটার্ন দেবো। তো কয় টাকা? 3 লাখ টাকা। আমি আমার শ্বশুরের দ্বারা ফোন করি যে বাবা আমার কয়টা টাকা লাগবে, আমি একটা জমি দেখেছি, আমার 3 লাখ টাকা দাও, আমি 2 মাস পরে দেব। উনি আমাকে এক কথা বললো টাকা নেই, কেটে দিল ফোন। তারপর আমি বাড়ি যাই দোকান থেকে সুজনদারে বলি সুজনদা তুমি একটু তোমার মারে কও, তুমি কইলে অত মেয়ে হচ্ছে তাহলে একটু আগ্রহ করবে বেশি। এই দুইজনে আমি আর ওই একসাথে শুয়ে পড়ে ফোন লাগাইছি, ওই ফোন লাগাইছে। আমার শাশুড়ি বললো কি যে ঠিক আছে তুমি জমি কয়দিন টাইম নাও, 3 মাস টাইম নাও, আমি তোমার রেডি করে দিচ্ছি। শুনে দেখুন আমার শাশুড়ি বলেছে কিনা যদি সত্যি কথা সেই টাকার জন্য যেদিন টাকা চাইছি, যেদিন কইছে দেবে ওর বাবা, তারপরের দিন ওর মার সাথে যোগাযোগ করে, তারপরের দিন আমাকে বলছে জমি আমার নামে নাও, জমি আমার নামে করো। এখান থেকে নিউজ ওইখানে যায়, ওইখান থেকে কোয়া করে এ বলে আমাকে। যে সংসারে মা এত নাক গলাবে না মেয়ের সংসারে, সেই সংসার কোনোদিন টিকবে না। একটা কথাকে আমি বলছি, কথাটা আমি বলছি, যে জায়গায় তুমি আমার কিও জানি না, যে জায়গায় আমি যে জায়গায় বারণ দিচ্ছি যে এখন আসা যাবে না, সেই জায়গায় এখান থেকে ফোন করে এই তুই ওর সাথে চলে আয়, এর সাথে চলে আয়, আমি ওই তো যেটারে দেখতে যাবো তখন তোরে দিয়ে ওইখানে তামিলনাড়ু দিয়ে আমি ওইদিকে যাবো। তাহলে যে জায়গায় আমি বারণ দিয়েছি সে জায়গায় তোমরা কেন ফোন করবা, করে আসতে বলবা? ওরে আমি ও যখন প্রেগনেন্ট অবস্থায় আছে তখন আমি সরকারি হাসপাতালে দেখাচ্ছি, কারণ ওখানে আমার লোক আছে, নিজের লোক। হ্যাঁ ওইখানে আমি প্রথমে প্রাইভেটে দেখাবো, আমিও জানি না কিছু, ও জানি না কিছু, নতুন অবস্থায় আরো কেউ নেই। আমি ভাবছি যে এটা ঠিক আছে আমি প্রাইভেটে দেখাবো। আমার দোকানের মালিক হচ্ছে এই সরকারি হাসপাতালে থাকে, ওখানে চাকরি করে, হেলথ ডিপার্টমেন্টে হচ্ছে উনি। উনি বললো যে বড় তুমি কেন ওইদিকে যাবো, আমরা থাকতে, আমরা এই ডিপার্টমেন্টে হচ্ছি, তাহলে তুমি এক কাজ করো, তুমি হাসপাতালে যাও, আমি যার দ্বারা বলছি ওই নামের দ্বারা যাই, আমাকে বলবা, ও তোমার আগে সবচেয়ে আগে তোমার দেখে দেবে। উনি ভালোভাবে ইয়ে করে দিল, ওইভাবে গেলাম। রিপোর্ট হয়েছে, 3টে রিপোর্ট হয়েছে, 3টা রিপোর্ট বাড়ি পাঠাইছে হোয়াটসঅ্যাপে। ডাক্তার বলছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, সব নর্মাল। সেই জায়গায় উনি ওনার মেয়েরে বলছে আমার শাশুড়ি যে তোর সিজারিং করা লাগবে, তো নর্মাল হবে না। সেই কথা উনি আমার দ্বারা বলেনি, উনি ওই সঙ্গীতা আছে না এখানে বক্সি, সঙ্গীতার মারে দিয়ে আমাকে ফোন করাইছে। সঙ্গীতার মা বলছে না না দাদু ওর নর্মাল ডেলিভারি হবে না, বয়স কম, এই কম সেই কম, তুই সার্জারি করা। তাহলে যে জায়গায় ডাক্তার আমাকে বলছে সব নর্মাল, সব ওকে, সেই জায়গায় আমি ওকে বলবো ডাক্তারকে যে ডাক্তার তুমি ওকে সিজারিং করো, বলবো আমি দাদু? হ্যাঁ, আর এখানে উনি আমার শাশুড়ি কাকে রিপোর্ট দেখাইছে, তারপর উনি বলেছে যে নরমাল হবে না। ওটা কোনো ব্যাপার না।
বসে তো আমার ব্যাপারে শুনে দেখো, উনিও তিনটে মেয়ে আছে ওনার, ওনারও মেয়ে একজন তামিলনাড়ু থাকে, উনি কিভাবে তাকে ওই মেয়ে কিভাবে রাখেছে আর আমি ওরে কিভাবে রাখেছি। অনেক সময় এখন জামাইলে এইটা করে, সেটা মেয়ের মার বলতে হয়, এটা জামাইটা ভালো মন্দ যে আমার কষ্ট হবে সেই কষ্টটা আমি ভাগ করি। আমার আরেকটা কথা আর ও যে ধরো বলটা আমার নামে দিল, আমার গুরুদেবের বোর্ড সাথে আর আমার সাথে লিঙ্ক আছে, আমার গুরুদেব আর আমার ওটা আমরা বসাবো না। ওইটা আমাদের আমরা যারা এখানে তুমি না, আমরা সবাই বুঝে গেছি, ওটা আমরা বুঝে গেছি, মনে হয় এখানে কেউ আমি যখন দাঁড়ায় বলতে বুঝতে পারছি যে এটা আমার আরেকটা প্রশ্ন আছে। তাহলে সম্পর্কে আমি মেয়ে কাকা শুধু অত দূরত্ব আজকে ডাকে ধরো আমরা আসছি, তাহলে দেখা যাচ্ছে কি আমি যখন দাঁড়িয়ে বেড়ে আসছি তাহলে তো বোঝা যাচ্ছে যে এটা একটা সম্পর্কতার মাধ্যমে আসছে। তখন একটা জায়গায় কথা হয়, তখন জানা যায় যে কোন গাড়িটা বাইরে যায় কোন গাড়িটা বাইরে যায়। ঠিক আছে, তা বোঝা সত্ত্বেও অনেকেরই আছে। আমাদের একটা কথা বলতে হবে যে ধাবা পরিবর্তন 5 দিনের মার্কেটে মোবাইল কিনতে পারে প্রায় 8 বছরের মধ্যে টাকা। এই বুঝে আমাদের আছে কি মানুষের মতো মানে কিছু অ্যাক্সিডেন্ট করে সেগুলো হয় প্রশ্ন আছে কি দাম ঘটে গেছে, বেশি কথা লম্বা করে লাভ নেই, তো এখানে খারাপ হয়ে গেলে দুই পক্ষের হয়তো মান সম্মানে হানি এই কিংবা দিকে দুধ বলে তোমাদের নিজেদের মুখেই পড়ে। সবাই তবে আসলে আমরা দুই পক্ষের গার্জেনের সাথে আমি কথা বলবো। হ্যাঁ সেটাই। আমার আরেকটা কথা যে মেয়ে একটা কথা বলেছে, যখন কলকাতাতে বাচ্চা দেখাইতে গেছে তখন কিন্তু বাচ্চা দেখে আসছে। আচ্ছা মাথা শিরোযন্ত্রণা, শিরোযন্ত্রণা, মেয়েটার শিরোযন্ত্রণা বলে গেছে না? আর কি বলেছে, ওরে ওই বাড়ি থেকে রাত্র 10টার সময় তালাই দিই। এই প্রশ্নটা এইবার ছেলের বাবা ওনার কাছ থেকে কথাটা শুনো, তালাই দেওয়া হয়েছে, ঘটনাটা কি জানা বিবাদে আসবে, ও চলে এসছে, আমি কখনো এই কথাটা আমার মনে নেই, ওই ব্যাপার আসবে কি হয়েছে ঘটনাটা একটু আগে বলুন তো, কেন তারা নেই? সকালবেলা নাতিকে নিয়ে গেছি, ইয়া গেছে আর আমার বেন গেছে, আমি গেছি কলিকাতা। ভুলবার না কি বলছে ও জানে। লাইট আছে, লাইট আছে, লাইট জ্বালা। নাতিকে নিয়ে গেছি, ডাক্তার ডাক্তার দেখাইছে, ওরাই দেখাইছে, আমি তো আর চিনি চিনি ডাক্তার ডাক্তার, ওরা দেখাইছে, মাইকে দেখাইছে, আমি বাইরে গেছিলাম। কলিকাতা থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই টাইমে না তাহলে একটু ইয়ে হয়েছে, যা হওয়ার পরে এই লোকটার দোকানের সামনে গাড়ি দাঁড়া করাইছে, আর ওখানে আমার বেআইন চলে গেছে, চলে আসছে এদিকে মাথার গ্রামের দিকে, আর ওনারও লয় আমি বোমারও লয় আমি চলে গেছি বাড়ি গেছি। আর এরপরে তখন তো একটু মানে ইয়ে ছিল, ওই কন্যার ইয়ে ছিল, তখন ওই ওর মা দল গরম দিচ্ছে সন্তান আমিও করলাম, ও করলো, নাতিরা কইছি সাত করিস না, সন্ধ্যা হয়ে গেছে। তারপর ইয়ারে গামছা মাথা একটা ভিজাই ওরা গাটা মুছাই না, এবার সাত করাবে, ও করাইছি। আমরা যা কই ও তো আমি কথা কোনো পাত্তে দিচ্ছে না। আচ্ছা এরপরে দিই
যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা মানে একদম বিস্তারিত করতে দিবেন না। এখন এই যে বৌমা যে বলছে আমি রাত্র 10টায় তারে তাড়াই দিচ্ছি বাড়ি থেকে, হ্যাঁ বলে না বলে না বলছি কথাগুলো যেটা আছে একটু বুঝতে পারছি না। হ্যাঁ এরপরে যাক সন্ধ্যা হয়ে গেছে, ওর শাশুড়ি ভাত দিছে, ভাত খালো, আমার জিজ্ঞাসা করুন দেখা আমি বলছি, "আরে, সন্ধ্যা হয়ে গেছে আমি এখন খাবো না।" নাতিরা রেখে গেছে আমার কাছে, ইটা ভাত খাইছে, ভাতটা খাই আই, সন্ধ্যা হয়ে গেছে, ও আমার ঘরে সন্ধ্যা টন্ধ্যা দিতে আছে, ওই টোটোটা কাট লোক আসুন যা কথা উঠে গেছে। হ্যাঁ বলুন আপনি কথা বলুন। ওই বৌমা কি করছে, ভাতটা খাই আই, ফোনটা বসে হাতে, ফোনটা হাতে লই একবার লম্বা এমনি একবার কানের মধ্যে চড়ে শুয়ে গেছে। আমারে কয় হয়েছে, বাবা কয় একটু নাও তো। আমি বলছি দেখ আমি আজকে সারাদিন কপালতে কলিকাতা গেছি নাতির লই, কিন্তু আমি যে মালটা করি এই মালটা হচ্ছে আবার ওনার বউ, আমার আবার 7টা ডেলিভারি দিতে হয়। আমি কইছি আজকে তো মালে হাত দিতে পারি না, আজ আমি মালটা করি তারপর তুই যা না কই যা দেখ এর মানে ওর কান্না করে আবার ওরা কিন্তু কিচ্ছু খাবার নাই, ও তো ওই বোতল করে দুধ খাবার, ওর কিছু খাবাই নাই। তখন কান্না করছে আর ওরে কি করছে ঘুমুর করার খাবারটা দিছে, আর ওটা দিছে আমার মেজাজটা সবাই গরম হয়ে কি রে তুই ইয়ের মানুষ কি বাচ্চা মানুষ কি বুঝি আমার সামনে যে নাতিটা আমার তো খারাপ লাগে, খারাপ লাগাতে আমি ডাক দিছি আর এ বউয়ে আমার লগে যে উৎসব ইচ্ছা তর্ক আমি তোমার খাই না তোমার করি না, খাইলে আমার যে আনছে আমি হেডটা খাই, হ্যাঁ আসতে বলেন এই সমস্ত ব্যবহার মানে আমার তুই তঙ্গার করি, আপনি আসতে বলেন বলুন না ও সবাই তুই তঙ্গার করি ব্যবহার। ইয়ার পরে দিয়ে আসলো এই দাদা একটা মাল নিয়ে আমার কাছে গেছে, আমার ছেলে পাঠাইছে এটা ঠিক করে দিতে, দেখ ও মাল লয়ে গেছে, বললাম মানে বসেন দাদা, ও বসছে এখন ওর শাশুড়ি ওই যাবো থানা পুলিশ করবে এখন মানে কিন্তু তখন কিন্তু আমার মানে 7টা 7:30 বাজে, ঘরের ভিতরে দরজালে হারাহারি একদম মানে শাশুড়ি বলে দরজালে হারাহারি করতে আসে, কিন্তু বর্তমান বাইরে যাইব তাই দাদা বসে সাইডেছে, দাদা হ্যাঁ না কিচ্ছু বলে না, বসে সাইডেছে। এরপরে দিন আশ্রাবাসী করার পরে অনেকক্ষণ পরে এ কান্না করতে আসে, কান্না করি বাপের কাছে ফোন লাগাইছে, হ্যাঁ ও এ আবার ওনার হাতটা দেখছে, ওনার হাতটা দেখে ওনার কাছে আমার হাতে ব্যথা পাইছে, হ্যাঁ হাতে ব্যথা পাইছে দাদা দেখছে ওই যে উনি এরপরে দিন কান্না করি বাবার কাছে ফোন করছে, বাবা ফোন করছে আবার এই লোকের কাছে যে এখানে একটা ওই যে টোটো করি এখানে গাড়ি ভাড়াই দিই, ও লোকের টোটো গেছে আমার বাড়ি, আমার বাড়ি তো নিয়ে গেছে ওই লোকে। আর উনি এটা বলছে কি আমি ওরে রাত্র 10টা আমি ওরে বাড়ি থেকে তাড়াই দিছি। আচ্ছা আমার বাবার কাছে ফোনটা কি আমি করেছিলাম নাকি তোমার ছেলে করেছিল? জিজ্ঞাসা করো তো। তুই করছিস, তুই কান্না করে কি করছিস? তারপর জীবনের কাছে আমি ফোন করছি আমি তো গেলাম আমি মিথ্যা কথা রাখেন, বলি হ্যাঁ, কথা বলেন। দাদা আছে আমি বলি আমি ইমার্জেন্সি মাল আপনি তাড়াতাড়ি দিচ্ছি মাল বই করছেন প্যাকিং তখন এসব দেখে কিন্তু আমি তখন দাঁড়ায় আমি এই পাশে ফোনটা এই পাশে পাশে বারান্দা দৌড়ে এই কথাটা আমি ওরও জানাইছি, আমি নিজেই জানাইছি। তখন ও শাসক থেকে তখন আপনার মারার পরে আমি কি আর
তুমি শাসন করতে ও তুমি আমার গায়ে হাত দিচ্ছ। আমি দেখি আমার দুইটা চোখ আছে, দুইটা আবার চশমা হয়, শাসন করতে হাত দিচ্ছ। হ্যাঁ পাগল কথা কেন? আমি এমন বলছি তোরে দেখি, আমি দেখছি তোরে দিয়ে পড়াইছি, আনছিও তোর ওই গাড়ি করি আমি কথাটা আমি দেখি তোর গায়ে শাসন করতে হাত দিচ্ছ। আমি কথা কি বলি? হ্যাঁ এই কথা তুমি ওরে জানো না। ও বলছে ঠিক আছে, ঠিক আছে, তখন ওর ফটো ফোন করবে, ফটো দিয়ে ফটো আসছে। কিন্তু তাহলেও নি কিছু করেও নি, গাড়িও দেয়নি, কিস্তিও দেয়নি। সেইটা ভুল করেছে ওই মেয়ের বাবা। ওইখানে যদি তখন ওই টুপি নাম্বারে যেত গিয়ে বিস্তারিত শুনতো, তাহলে এটা এত তো রাষ্ট্র এখন এখন এই যে কথাবার্তা গুনি, এই যে টুকি পাঠাই দিতে ওই বলেছে ফোন করে যে তোমাদের মেয়েকে এখনই যে নিয়ে আসো। আর এই যে উনি বলছে আমার শ্বশুরমশাই যে ইনি হচ্ছে একটা বাক্স নিয়ে এসেছিল, যে বাক্সটা তখন খারাপ হয়েছে তখনই তুমি ঠিক করে দাও, সেটা নিয়ে এসেছে। সেরকমটা না, ওনাকে ফোন করে ডাকা এদিকে আসো, এরা মশান্তি হচ্ছে, এদিকে আসো। উনি সেটা মীমাংসা করতে আসে, আমাদের বাড়িতে কিছু বলে উনি মীমাংসা করতে আসে। কেন? আসতে পারে যে যারা মানে যে যার বলতে পারে সে তার ই হয়। তার ব্যাপার হচ্ছে কি এইটুকু নিয়ে সব কথা যেমন তেমন এই কথাটাই হচ্ছে মারাত্মক। অত ই করতে যায় না সবসময়। এই যে তোর কাছে আসার পরে ঠিক আছে যা করেছো মানিয়েছে, তাই এই যে বাচ্চাটা অত ছোট ছিল, যখন তুমি মারিছো তখন তোমার শ্বশুর শাশুড়ি কাজ লেগে গেছে, মানে অত বলতে না এখন একটু বড় ওই যে বলছে যে তোমার শ্বশুরটাকে মিটে তো বলছে তোমার শ্বশুর শাশুড়ি তোমার তখন আমার বাচ্চা মনে হয় 1 বছর হয়নি, 8 মাস 9 মাসের ওই 8 মাস হয় তখন আমার বাচ্চা না বাচ্চাটা সামনে রয়েছে, ওর বাচ্চার কান্না শুনে আমি আমার নিজের পিছন দিকে যাই, আমি দাঁড়িয়ে গেছি, ও আমার দেখে না। আমি যে ওর হাত খাতি, ও কিন্তু কোনো গাছ পেতে আসতে চাইলে কি হয়েছে, ও গানটা সদের এরকম করে ফেলে গেল। তো আবার কান্না থেকে আমি আমার হাত পাতি, ও আসতে চায়, আবার এরকম করি গেল। যাক ওটা বাধ্য বুঝতে ওটা এইটুকু ছেলেটার কম মারামারি নিয়ে আমি যেখানে থাকি ওইখানে মালিকও দেখেছে, কম মারামারি নিয়ে ও সন্তানদের মারলো সেইভাবে ভাই তুই তো জানিস তোর তোর ছেলে এইখানে তোর ছেলে পারবে, ওর থেকে কথা আটকে পারবে না। সব কথা আপনারা সবাই শুনে যাও, সব কথা তুমি সবাই শুনে, সবাই অন্যায় করলে সব কথা তুমি সবাই শুনে যায়। এখন কি করবেন সেটা সলিউশনে আছে নাকি বলুন বাবু? এদিকে দেখা যাচ্ছে কি ওরা এই পর্যন্ত যা ঘটে গেছে সেগুলো সব আমি দেখা যাচ্ছে কি দুই পক্ষের এবারে একটা সেটেলমেন্ট হয়, পুনরায় তো যাতে ওরা না করে এই সিদ্ধান্ত নিয়ে বাবা মা বিপক্ষে গার্জেন যাচ্ছে ছেলের মা বাবা মেয়ের মা বাবা এরা দুজনে ওরা মিলে পারবে, যাতে মেয়ে তো দিয়ে দিচ্ছে, তারা তো বলছে যে আমরা মেয়ে বাড়ি রাখার জন্য যাই, মানে মেয়ে যদি আমাদের আছে কি যা গেছে এবং এর মধ্যে এইবার তারা সিদ্ধান্ত নেবে তারা কি মেয়ে সেই সংসারে যাবে, যে সঠিকসে যাবে না ওদের কোনো বিস্তারিত বা ত্রুটি যেটা আছে সেটা আমরা শুনে নিচ্ছি, এরা অ্যাকচুয়ালি যাবে হ্যাঁ কি না, আর জামাইতে কিভাবে পারবে সেটা আমি দেখি জামাইটা ইচ্ছে করা যাচ্ছে আমি আর বাবা মা আমার যেখানে যেখানে আছে ঠিক আছে, নিজেদের স্বতন্ত্রভাবে নিজেরা কি সিদ্ধান্ত নেবে। বাবাই তো করেছে না, বাবা তো যাচ্ছে একটা হার্টে দিতে আগে হার্ট ছিল না, এখন হার্টের পেশেন্ট হবে।
আরো দোষ আছে। আইতে হাড়ের কারণে শুনেন, আমি ভেতরে ভয়কে মেডিকেলে না, উনি হাড়ের কারণে উপায় কাজ শ্বাসকষ্ট না, হাড়ের কারণে শ্বাসকষ্ট হয়নি। ওটা দেখতে হবে না, ওটা অনেক আগে ধরা হয়ে গেছে। তাদের অভিজ্ঞতা দরকার ভাই নাই। কি আছে, সেই একবার তাকালে এই যত লোক আছে কারো রিপোর্ট লাগবে না। দুনিয়ার মধ্যে এত ভাইয়া তো আছে। কিসার মতো বলে যে কোনো কাজ এত ভাইয়া তো আছে। তাহলে কি রকম ডাক্তার? সারাদিন কাটাচ্ছি, এখানে দিয়ে কাজ করছি। অবশ্য আমি দিদিকে আছি, যেটা যাই হোক, তার কাকা আছে, মেয়ের কাকা আছে, বা যেটুকরা যারা আছে, এখন এই বন্ধুটা আছে বলে দাম মারতে হবে, তারা সব মারতে হবে, 5 বছরও গড়িয়ে যায়। স্বাভাবিক হয়। আমার কাছে কি হয়, ছেলেও বাচ্চা, মেয়েও বাচ্চা। এর মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, তোমাকে গার্জেনকে তারপরে যখন ভুল বুঝে হবে না। এখানে দেখা যাচ্ছে কি সিদ্ধান্ত, এই হচ্ছে আজ বাদে কাল আছে, কাল বাদে যাবে। ডাইরেক্ট ভাই মেয়ের কাছে কথা জিজ্ঞেস করবে, মেয়ে যাবে হ্যাঁ কি না। সেটা আছে কি তার মা বাবার সাথে তারা একটু কথা বলে কি তারা কি বলতে চায়, হয়তো তার মা বাবারা যদি এখানে থাকি যাচ্ছে তার মেয়েকে তারা কিভাবে পড়াবে, শিখে কি করবে, তাদের একটু গোপনীয় কথা না কি করে। এর জন্য আমি তাদের 10 মিনিট না 5 মিনিট টাইম না না দেন 10 মিনিট ভাবনা চিন্তা করুন। তবে আমি একদম হিসেবে একটা কথা বলছি যে মেয়েদের তোদের মতন মেয়েদের অল্প বয়সী মেয়েদের এখন কোর্টে কাজ করে তুমি জানে, এখন কোর্টে না আগের মতো মারামারি ঝামেলা টামেলা নাই, এখন কোর্টে 80% সব এই ধরনের কেস। কিন্তু একটা কথা বলছি যে সংসার করতে না এই জিনিসটা প্রত্যেকটা প্রথম 1 নাম্বার কথা, আমার কথাটা মনে রাখবিস, কিছু একটা প্রবণতা মেয়েদের থাকে যে আমি মুখ করবো অমুক করবো, এই ব্যাপারটা এটা কোনোদিন করবি না। তুই 10 দিন মুখ দিয়ে করবি, 11 দিনের মাথায় কিন্তু তোর মধ্যে সেই প্রবণতা চাপে। এটা আমি তোকে একদম নিজের মেয়ের মতন হিসাবে বলছি, এই প্রবণতা কোনো দিন দেখাবি না বা কাউকে এই প্রবণতা দিয়ে ভয় দেখাবি না। এটা আমার রিকোয়েস্ট থাকলো, এটা কারোর উদ্দেশ্য না, একদম তোর উদ্দেশ্য। আর বিশেষত আর রাগ করে আরেক দ্বিতীয়টা, এটা খুব মামুলি ব্যাপার, কিছু হলে ফুল কোঠানটা কিছু হলে রাগ করে বাবার বাড়ি চলে যাবে, এই প্রবণতা কমানোর চেষ্টা করছি। এটা জাস্ট এটা সেরকম জোরাবো না, তবে প্রথমটা কিন্তু তুই এটা মনে রাখিস যে এই প্রবণতা তুই 10 দিন বলবি, পুরোপুরি বয়স্করা হবে, ওটা কিন্তু তা নেই। আর বললাম না, কিছুটা উচ্চ রেখে বললাম, এবার তুমি যে বলেছে সেই ব্যবস্থা থেকে আর ওনাকে দিয়ে যাচ্ছে কখন কোথায় এক্সিডেন্ট হবে, তখন যাচ্ছে মানুষের তখন লাইসেন্স হবে সাইড থেকে হবে, সব মানুষের যাচ্ছে কি তখন ভগবান তারপর প্রায় নিয়ে যাবে, কোন পরিস্থিতি পরে করতে হবে। এই জন্য এখন থেকে নিজের বার্তা যাবো, প্রফেসর হয়ে যাবে। শোনো, উভয় আপন না করে নিলে সংসার করা যায় না। যে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার সংসার, এটা যখন ভাবে তখন কিন্তু আর কোনো অসুবিধা নেই, তখন হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, নিজের থেকে সিদ্ধান্ত নাও যে আমার মাসে লেগে আমি এখানে বসি। গোত্র থেকে বাইরে করে দেওয়া হবে, বিয়ে দেয় না তখন মানুষ গোত্র থেকে বের হয়ে যায়। এখন তো ও নাম জিজ্ঞাসা করে, এই গোত্রের নাম বলতে হবে না। আমি তো এখানে বসবো না। বাবা বুঝতে পেরেছেন? বাবা এখানে বসে না। আজকে আমি এই তো অনেক কথা কি এই তো আসলে আরে আমি উপরে বসাই, আমি সাইডে বলছি, উপরে আসেন, এখানে আসেন। আমাদের এই পাটের আচ্ছা একটা কথা বলছি, আচ্ছা, যখন বাচ্চা নিয়ে এনেছেন সে বাচ্চা নিয়ে অনেক বন্ধু থাকতে পারে, সেসব ধুয়ে মুছে দাঁড়াতে তার প্রতি কোনো সাপোর্ট দিয়ে, ঠিক আছে, যাতে আপনার ব্রেন বা আমার ব্রেন না থাকে, ঠিক হবে কি? তারা হচ্ছে কি আমাদের
ওকে আপনারা একটা তালা দিয়ে দিলাম মিথ্যা কথা বলে অপায় কে ও সুন্দর সুন্দর আমি যদি এক কথা বলে তুমি কথা বলে আমার উপরে সাথে বলা ও ওরকম মেয়ে না ও যে ভয় পাবে আমাদের এখানে তো আসলে স্বামী স্ত্রী থাকো সব দোষ ওর মার আমি আজকে একটা কথা কই যাচ্ছি সব দোষ ওর মার জানো কেন মা কি করে তুমি বলো সব দোষ ওর মার ওর মার কারণে আজকে আমার সংসার ভাঙতে যাচ্ছে অনেক সময় উপরে উপরে না মেয়ে তো আরো বিয়ে দিছে আমাদের পাশে তো বউরা আছে ঠিক আছে আচ্ছা তোমাদের আশেপাশে কয়টা মেয়ে বউ ভালো হয় একটু দেখাতে পারবা তুমি এখানে কদিন থাকো কয়দিন থাকো এই যে তুমিও কিন্তু এটা বলো না, পরেরটা দিয়ে দরকার নেই, তোমারটা দিয়ে সেটা বলো। ওই জন্য বলছি, মা, এটা কিন্তু ওর তোমার বুঝতে হবে। আমি বুঝি তাহলে ও তো ভালো না এটা স্বামী স্ত্রী তাহলে আমি খারাপ না খারাপ তো হবে আমার কথা আছে সব কথা অনুমতি আমার কথা বলছি দিনটা বাজার শুনে দিতে আজকে মেয়েটা কম আসছে না এই বলা মেয়েটা কম আসছে কোন খবর নিয়েছে তোমার কথা তো এই বিচারটা আগে হোক এই বিচারটা আগে হোক কেন খবর নেব আমি আমার কথা কেন খবর নেবে না ওনারা আনাইছে মেয়ের টাকা পাঠাইছে ওইখানে মেয়েটা চুরি হয়ে গেল না মারা গেল খবর নেবে না আনাইছে মেয়ের মেয়েটা কেন আসলো আগে ছেলে আচ্ছা ওটার কথা পরে মেয়ের অন্যায় আসলো কেন মেয়ের, আমি বুঝলাম মেয়ের অন্যায়। মেয়ের অন্যায় মেয়েটা মারা রয়ে যেতে পারে নমস্কার ইনি সব কথা ইনি আচ্ছা আমি বুঝলাম মেয়ের সব অন্যায় মেয়েটাকে এসে থেকে কাজ নিয়ে এখানে যদি না আসতো তাহলে কোনো অশান্তি হতো না আমি সে আপনি যেটা কথাটা ঘুরাচ্ছেন না যে কথাটা আপনি ঘুরাচ্ছেন আপনি একটু ভালো মাথায় ঠান্ডা মেয়েটা আপনি থামুন আমার কথাটা শুনুন আপনি থামুন আমার কথা শুনতে দেন আপনার ধরুন এই মেয়েটা বিদেশ থেকে চলে আসছে কম মাস পরে খবরটা আসছে খবর নেওয়া হয়েছে বলুন 9 মাস পরে আইসে 9 মাস হয়েছে আমার প্রশ্ন না তার মধ্যে কি ফোন করেছে এই বাড়ি ভালো মন্দের বিচার আপনি করবেন কি ভালো মন্দ আগে এই বিচারটা হোক আগে কি করি হবে এ তো মার্ডার হয়ে বাইরে পড়ে থাকতে লাগতো ওদের টিকেটটা করে দিল কে পাঠাইলো কে নিজে আচ্ছা নিজে কি চলে আসলো কি ঘটনা হয়েছে টিকিটের টাকাটা খালি বলতে গেলে কি খাবে খাবারের টাকা সেইখানে কি খাবে কি বলবে দোকান মালিককে মানা করতে খাবার দিব না তুমি খাবেছে জামাই খাবেছে কেন তোমাদের প্রশ্ন করতে তোমাদের কি কাছে কথাবার্তা ওনারা এই কেন কিভাবে আসলো কিসের জন্য সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছে না আপনারা দাদা আপনারা ওইটা ভুল হয়েছে, কেননা টাকাটা কেন পাঠিয়েছে সেটা তো আপনি ভুল খাবার না দিলে টাকা মেরে খাবার খাবে কি দিয়ে আচ্ছা আমরা খাই বলে এখানে খাবার কিনে যাচ্ছে না খাবার দিতে দিচ্ছে না আমার এখানে যাই আমি শুনে আসো আমি তো আগে শুনে আমার এখানে শুনে আসো তুমি ওই কথা কই না আমার রেকর্ডিং কথা বলা শুনে দেবে আমার রেকর্ডিং কেন করো তুমি হ্যাঁ ফোন বানাও সব সময় ভালো থাকো উনি আমি বলটা দিনে জয়ের বোর্ড নামে বদনাম দিয়েছে তো জয় আসবে নি ঠিক আছে জয় আসবে না আমি ছেলে যদি খারাপ থাকে আমি ছেলে যদি খারাপ থাকি তামিলনাড়ু আরো লোক আছে সবাই আনো আমি বলবো তুমি সবসময় খালি মিথ্যা কথা কবা তুমি আমার বাড়ি 3-4 বার যাইছো কোনো সময় এরকম হয়েছে তোমার ছেলে তোমার বলে নিয়ে গেল তারপরে তো তোমার মেয়ের বাড়িতে যায় হ্যাঁ কি আমার নেই আমি তো বলতে পারি না একটা বাচ্চা এটা বারবারই বলা আছে ওরা সব বলে ওরা তোমার ভালোভাবে টাকা আছে তুমি কোন সময় মারবো না আমার কেন আমরা আমার সামনে আমাকে বলছে যে আমি তামিলনাড়ু তো যাবো না আমার যে বাস সিট ছিড়ে দিও এগুলো বলা যাবে না তোমাদের তো শুধু সব বলে যাচ্ছে তোমরা বলো একজনে বলছে বলে আমি বলছি না উনি এরকম ভাবে বাড়া কি জন্য দেয় এটা তো বলা আছে আরে বাসা দিয়েছো তুমি দিয়েছো আমি দিয়েছি তুমি দিয়েছো আমি যা করেছি আমার সাথে আছে তুমি যা করেছো আমার সাথে আছে আমার পছন্দ করে তুমি ওই ফোনটা কেন ভাঙলে কোনটা ওই ফোনটা কেন ভাঙলে ফোন ভাঙে আমার মনে ভাঙে যা হয়েছে সেটা তুমি বলবা ফোন ভাঙে তো তুমি মেয়ে নিয়ে আসবা ফোন ভাঙে তো তুমি মেয়ে নিয়ে আসবা কে নিয়ে আসবে হ্যাঁ কে নিয়ে আসবে টাকা দিছো না কে নিয়ে আসবে টাকা কি তুমি দিছো খাবার দিতে না বলে আমি টাকা পাঠাই খাবার তুমি খাবার দিছো দোকান মালিক আরে তোমার মেয়ে আমার কাছে না খেয়ে
খাওয়াও নি, ঠিক না, আছে? তুমি তো বলোনি। এতদিন তো কোনোদিন বলিনি। আবার এনে আপনি দিলে কেউ থাকবে না। কিন্তু বিষয়টা জটিল জায়গায় প্রায় তুমি তো বিষয়টা বাইরে থেকে ক্লোজের খেয়ে জায়গায়। এসছো, জিজ্ঞাসা করেছো আমি কি খেয়েছি, ছেলে কি খেয়েছে, হ্যাঁ। ঘরে শুধু চাল রয়েছে, একখানা না দুখানা আলু ছিল, আর আরে ফ্রিজের ঘরে মধ্যে সব একটা আছে, ছিল। ঘরে তুমি সব সব আছে, আছে, দোকানে বলবো না, সব না। এসে দেখে গেছে। সব আছে, দোকানের বলবো না, মালিক সেটা। আরে তুমি এখানে ছিলা? তুমি ওইখানে ছিলা? ওইখানে আমার ঘরের মালিক ছিল। আমি ছিলাম না, জয় কি ছিল নাকি? জয় করে তুমি আর কিভাবে বিশ্বাস করো? জয় ছিল না, তুমিও ছিল না, আমার ঘরের মালিক ছিল না। লবণ দিয়ে দিয়েছে, হলুদ দিয়ে দিয়েছে, তুমি ঝাড়ে দাও। জয় ছিল না, প্রিয় ছিল না, আমার ঘরের মালিক ছিল তো। হ্যাঁ? আসো ঘরের মালিককে নিয়ে আসতেছি আমি। হ্যাঁ? ঘরের মালিককে নিয়ে আসবো, দোকানের মালিককে নিয়ে ঘরের আসবো। মালিক তো বিরাট লাইনে নিয়ে আসতে হবে, ভিডিও করে নিয়ে যাবে না। হ্যাঁ? আমরা আমি বলবো ডাইরেক্ট আনবো। হ্যাঁ? ডাইরেক্ট আনবো আমি। বলবো না। আর জয়ের বড় আনবো, জয়ের বোর সাথে আমার কি সম্পর্ক? আরে না, আমি জানি না তুমি। শুধু তোমার সঙ্গে সম্পর্ক না জয়পুর, আরো অনেকে আছে জয়পুর সঙ্গে সম্পর্ক। এই দেখাই, আমি দেখাই। এই যে অন্য জায়গায় যেতে আছে, দেখেন। অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় অবশ্যই যাবে। বিয়াই, তুমি একটা কথা বলেছো, ওই জায়গাতে যখন সুসংখ্যায় এসেছে তখন তুমি ভোটাই দিছো, আমি আনতে যাইনি কিন্তু। জামাই ফোন করে যে জামাই ভোটাই দিয়েছে, সুসংখ্যার আমি যাইনি কিন্তু মেয়েদের আনতি। যখন ওখানে আমি যাইনি, ভোটাইছে জামাই ভোটাইছে, জামাই ভোটাইছে ওখান থেকে। আমি একটা কথা বলি ওখান থেকে আমার ঘরে তো সবাই দিছো করো। বলেছে দাদা বলেছে আমার ইনি এখনো রয়েছে সামনে, এখানে 40টি কথা হোক আর 50টি কথা হোক, আমি একটা কথা বললাম এখানে সালিশ করতে মিটিং করতে, আমি এই বাড়ি চিনিও না জানি না। দাদা বলেছে যে মেয়েটারে নিয়ে পাঠাই দিতে, জাস্ট এইটুকু জানি। এবার এই যে ইনি বলছে যে হয়তো এর বাদ করে দেওয়া হয়েছে, কি আপনি ফোন করেছেন বা জীবন ফোন করেছে, এসব ডিটেলস আমি কিন্তু কিছু জানি না। না, আমি সেখানে একটা কথা বলেছি, এখানে আমি সালিশ করতে পারি। না। দাদা বলেছে আপনাদের বাড়িও আমি চিনি না, ঠিক আছে। আমার দাদা বলেছে যে মেয়েটারে গাড়িতে করে দিয়ে পাঠা, হ্যাঁ। আমি চিনি না বিদায় ও ভালো করে চেনে, জয়ন্তরও ছেলে নিয়ে গেছে, আপনাদের বাড়ি আমি চিনি না। হ্যাঁ, জয়ন্ত আমাদের পাঠার লোক। হ্যাঁ। পাশের লোক না ঘরের লোক আমি সেসব আমি জানি না, আপনাদের বাড়ি ও চেনে, তার জন্য ওরে আমি নিয়ে গেছি, ঠিক আছে। তারপরে আপনাদের ভিতরে কি হয়েছে না যে সেটা আপনারা আলোচনা করবেন। যে কথা প্রথম তখন তুলেছে যে সে তাড়াই দিয়েছে না কি করছে, আমি সব ওই যে জানি। বলছে তাড়াই দিছে, আমি তাড়াই দিছি। খালি কমে গেছে। তবে একটা কথা বলি, মামা আছে এখানে, কথা যত চটকাবে তত বেশি সুন্দর হবে। কথা আছে কি আজকে যদি মামা একটা কথা বলি আমি, আজকে কথা আছে কি এই মেয়েটার বয়স তখন 14, এর বয়স তখন 2, এসব কিছু বিয়েটা হয়? দিছে কেন? দাঁড়ান কথা বলি, আমি মামারে প্রশ্ন করছি, আমি তোর কথা বলছি, আমি মামারে প্রশ্ন করছি, আমি আপনার তোর প্রশ্ন কথা করছি। বলছিলাম নাকি? যত চটকাবেন তত ছেড়ে, ঠিক আছে। যদি মীমাংসা যেভাবে করা যায়, মামা আছে সেটা চিন্তা ভাবনা করেন। ওটা বাদ দাও। আমি সব ওইসব চিন্তাধারা বাদ দিয়ে যদি বৌমা নিয়ে সংসার করে খাতি ইচ্ছে হয় বা এদের জামাই নিয়ে খাতি ইচ্ছে হয়, সেভাবে কথা বলুন। মামা আছে এখানে, আমাদের থেকে ভালো বোঝে, ভালো সবকিছুই জানে, আমাদের মতো মানুষের অত বোঝার দরকার নেই, ঠিক আছে। যত পাকাবো তত বন্ধ করবে। মামা সঠিক না বেটি বলেন? আমি আসতেছি কিভাবে বলেন তো? উনি তো একদম সলিউশনে আছে। এখন জামাইটিতে একটু প্রশ্নটা দিয়েছে কথা। জামাইটি প্রশ্ন দিয়েছে আমি 6 নম্বর তার বাবা মা আর বন্ধু নাই, শুধু আপনাদের তিনজনের মতো ওই পর্যন্ত বলার পরে আমি বাবার রেজাল্টটা ক্লিয়ার দিয়েছি। আমি ওইখানে সিদ্ধান্তের কথা বলেছি যে এইখানে মেয়ের বাবা বা মা মেয়ে ওনারা এই কাউন্টিং স্টুডেন্টের মাধ্যমে ওরা রেজাল্ট দেবে যে 5 মিনিট কি 10 মিনিট টাইম দেবো, ওনারা একটা সিদ্ধান্ত নেবেন ওনাদের মনের ক্ষোভে কি আছে, তার ভিতরে এই কথাগুলো বাদ করবে। কথাগুলো বাদ করার পরে 8 মাসের মধ্যে বা 9 মাসের মধ্যে যখন তাকে তাদের ক্ষোভ এটাই জানাচ্ছে যে তাদের একটাই খবর, মানে আমাদের এখানে পরিষ্কার হয়ে গেছে এই 8-9 মাসের মধ্যে হিন্দু সমাজের প্রথা নিয়মে সাকাশি করে স্বীকৃতি দিয়ে যে সমাজ সেবা করে যে বিবাহিতা স্ত্রী তার কোনো বড় কোনো বা তার কোনো দায়িত্ব জ্ঞানে আগে পাশে তার মা বাবার থেকে কনসেপ্ট সেটা ফেলাচ্ছে। এই প্রশ্নে তার যে একটা ছানা আছে তার যে কোলে সে একটা রক্তের ওই রক্তের একটা প্রবেশত দম তাহলে তার কেন তার জিনিস তাকে কি বাপে টাকা পৌঁছায় দিতে বা তার সুখে কথা হয়নি কেন, তার বাবা এসে খোঁজ নেয়নি কেন যে আমার দাদু ভাই কেমন আছে, তার মা আসেনি কেন যে আমার
ছেলের একটা বাচ্চা আছে দেখে আচ্ছা কথার আগে শুনে নেন। আমি প্রত্যেককে কিন্তু কথার আগে একটা ঘাই মতো না খালি সে বিচার করা যায় না। 2 মুখে 3 মুখে কাজ ভালো তিনি ছাড়ার মতো বাজে ওঠে, তারপরে রোগগুলো ধরা যায়। ক্যান্সার না ক্যান্সার কোনটা আছে দেখে ওরা থেকে ক্যান্সার হয়। প্রথমেদের আছে একটা বিষ করা হয়েছে, সেখান থেকে একটা ইনফেকশন হয়ে আমার একটা ক্যান্সার হয়ে যাচ্ছে। এই ক্যান্সারটাকে এখন আমাদের কাছে একটা জায়গায় কাটতে হবে। এই যে 8 মাসের মধ্যে তারপরে কোনো কিছু দায়নি বা বাচ্চা বাচ্চা দিয়ে বা তাদের যে খবর কিছু দেয়নি ওই ফ্যামিলিতে, এদের কাছে সেইটাই কাছ থেকে অপরাধ। না না বসেন আরে বসেন এসে এক নম্বরের অপরাধ হচ্ছে কি এই জায়গায় আগে ভাবে কি বললাম সেটা এগুলো কারো মাথায় যাচ্ছে। আমি যদি তার 10 কিলো সময় যদি বলা পেয়ে যাই তাও কিন্তু লাগাই যাচ্ছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ওইখানে উঠেছে যে ওকে বাড়িতে রাত 10টায় বাইর করে দেওয়া হয়। আচ্ছা, রাত 10টায় ও কোথায় ছিল? ওই বাড়ি থেকে যখন আসলো সে কোন জায়গায় ছিল? রাত 10টায় তোকে যখন বাইর করে দিয়েছিল তখন কোথায় ছিলি? টোলে করে চলে যায় আমাদের এখানে ছিল রাত 10টায়। হ্যাঁ আমাদের কাগজে সকাল টাইমে আপনি ওই বাড়িতে কি ফোন লাগাইছিলেন না আপনি ফোন করে ওরা ফোন ধরে না। ও তো টোটোটা ও ছিলেন ওই ফোন বাড়িতে করলে যে ওরা আমাকে ফোন ধরে না। আমি যথেষ্ট সময় মানে যেসব কাজে ফোন করি ফোন আর একজনের কাছে দিতে বলে রং নাম্বার, ওনারা নেই বাড়ি এখন হবে না। আচ্ছা জামাই, এই জায়গায় যেটা আছে কি ওই যে 8 মাস চলে আসলো, তাই এর জন্য তোমার এই সন্তানের জন্য তোমার লাগেনি? হ্যাঁ লাগাইছে। তার জন্য তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? কি সিদ্ধান্ত নিচ্ছ? যে ওর দাদুর কাছে বা দিদার কাছে আছে কি আমার স্ত্রী তাদের শরীর স্বাস্থ্য কেমন আছে কি লিখি কোনে, বা তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে, বা তাদের সে যখন আমার সংসারের তাই যেমন কিছু করাতো আমার বাবা মাকে করাইতো না, তুমি তো বললো যে আমাকে দেবেই না। তারা আগে বলতে পারে, সেখানে কি তোমার বাবা মা কি না, রাগে মানুষে একবার বলে 2বার বলে, বারবার তো সেই রাগে বলে না। হাজারবার বলছে তোমার মেয়ে আমি রাগ করে বলছি। আরে আমি কারে বলেছি দেখাও না, তুমি প্রমাণ দেখাও আমারে, প্রমাণ দেখাও আমারে। খালি মিথ্যা কথা বলো না, প্রমাণ দেখাও। আমি প্রমাণ দেখাচ্ছি তোমারে, প্রমাণ দেখাও তুমি। এটা কি আছে বলতো? কথাটা আমি আসতে বলবো। খালি ওনার আছে আমাদের নেই। সর্বপ্রথম একটা কথা বলি, এরা দুজনে যেভাবে তর্ক করছে তাদের জামাই আর শ্বশুর, এটা কিন্তু মনে হচ্ছে কলকাতার মনে হচ্ছে। কলকাতায় জল নিতে গেলে মেয়ে ছেলেরা যেরকম ঝগড়া করে, যে আমার কলসি আগে ছিল, আমার কলসি আগে ছিল, বলছে এটা কলকাতার মনি বাবা তুমি যাও, যতক্ষণে আচ্ছা কিন্তু আমি বলবো আমরা কথা দিচ্ছি না। কথাটা কোথায় গেছে বলতে পারো? এখানে একটা কথা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রশ্নটা এখানে পাঁচটা কোথায় দেওয়া হয়েছে? আমরা দাবি করছি না নমসূত্র। এই নমসূত্র জায়গায় যে সূত্রদাসের কাজ, যে পয়েন্টটা উঠেছে সেই পয়েন্টটা কোথায় আছে? যে আমার হিন্দু সমাজের প্রধান হিসেবে শাখা হিসেবে আজকে একবার বেরিয়ে যায় হিন্দু করা, কেন আবার সেই কোর্ট কাছারি করা গেল বাড়ি? কোন পয়েন্টে গেল? সেটা হচ্ছে কি মেয়ে আর ছেলে এই দুজনের পক্ষে। তার জন্য জামাই ডিআইজি কি বলেছে যে তুই আমার বাড়িতে ছেলেরা ঢুকতে দিবি, যে তুই বাড়িতে আচ্ছা ওটা চিন্তা না করো, এখানে থেকে হয়তো যা গেছে গেছে। এবারে এই জায়গার প্রশ্নটা হচ্ছে কি দর্শক আছে কামলাটা থেকে দিলাম। দুজনের মধ্যে আগে কিছু করে পড়া জিজ্ঞাসা